দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো আগের দিনে কিছু ডাউটস থাকলে সেগুলো আগে বলে নাও। আগের দিন যে লেখাপড়াগুলো হয়েছিল সেখান থেকে কারো কি কিছু অসুবিধা আছে সেগুলো আগে বলে নাও। হুম হুম, খুব অনেস্টলি বলবে যে কোনটা কোনটা হয়নি, ঠিক করে দেওয়া যাবে। ব্যাপারগুলো কিন্তু খুব সিরিয়াস আর কি। হ্যাঁ, খুব সিরিয়াসলি জিনিসগুলোকে করতে হবে। হ্যাঁ, আরেকবার আরেকবার জোরে বলো, আরেকজন যে বললে শুনতে পাইনি। না না, ওটা তো হলো, আরেকজন কিছু একটা বলছে। আরেকজন কি বলছো? এটা পর মাইনাস এক্স কস এক্স। তোর কথা এত আস্তে আসছে কেন? নেটওয়ার্কের প্রবলেম তো, তাতে কি হবে? তো শুনতে তো পাচ্ছি, মাইক্রোফোনটা সাউন্ড কমানো আছে না কিনা দেখ। ঠিক আছে, আমি বলছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম আজকের ক্লাসটা সন্ধেবেলা শিফট করা যায় না? না। কেন? বা 6:30 থেকে নেওয়া যায় না স্যার? কেন? স্যার আসলে 10টা থেকে কলেজ থাকে, তো 8:30টায় বেরোতে হয়। আরে কলেজ কদিন থাকবে? কি আছে তো, কোন কলেজ? স্যার আজ প্র্যাকটিক্যাল থাকে। হ্যাঁ, তোর কোন কলেজ? তো কোন কলেজ? কোন কলেজ? গুরুদাস কলেজ। গুরুদাস কলেজ। কোন স্যার প্র্যাকটিক্যাল নেয়? স্যার আজকে টিবি স্যারের থাকে। হোক না, কি কোন প্র্যাকটিক্যাল? স্যার অর্গানিক। থাকিস কোথায় তুই? হুম? স্যার সাপুচির। হ্যাঁ, তাহলে ওই ইয়ে করবি, স্নান টান করে রেডি হয়ে থাকবি। হ্যাঁ, আর যতটুকু বেশি করা যায় করে চলে যাবি। মানে 8:30টার বদলে কিন্তু 8:45-এ বেরোলে চলে। স্নানটা গ্রীষ্মকাল পড়ে গেছে তো, গ্রীষ্মকালটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পড়বি, এই এ করে একটু আগে ঘুম থেকে উঠে স্নান টানগুলো করে রেখে দিবি। ঠিক আছে? আর ওই দিন হচ্ছে ওই দুপুরবেলা সকালে খেয়ে যাওয়াটাকে অফ করে দে, রাস্তায় যেতে খেতে খেয়ে নিবি। বুঝেছিস? ব্যাস, তাহলেই তোর মোটামুটি 10 মিনিট 10 মিনিট 20 মিনিট বেঁচে যাবে, তাহলেই হয়ে যাবে। একদিন সন্ধ্যাবেলা ক্লাস করছিস তো, শনিবার সন্ধ্যাবেলা ক্লাস করছিস তো? হ্যাঁ স্যার। একদিন সন্ধ্যাবেলা একদিন সকালবেলা থাক না, তাহলে হচ্ছে বাড়িতে ফেরাটা মানে বাড়িতে ঠিক সময় ফিরতে চাইবি, আবার সকালে ঘুম থেকে উঠতেও চাইবি, দেখবি তোর আলটিমেটলি ভবিষ্যতে ভালো হবে, ভালো অভ্যাস তৈরি হবে। বুঝেছিস? ওই জন্য প্রত্যেকটা ব্যাচকে আমি একদিন সকালে একদিন সন্ধ্যাবেলা রেখেছি। হুম, বুঝেছিস টুকটুকি? আচ্ছা চলো, দেখো বাবা। আপনি আমার ডাক নাম জানলে কি করে? আমি তো রামকৃষ্ণ রে বাবা। হ্যাঁ, সব জানি আমি। হুম, রামকৃষ্ণ কি করে জানতো বিবেকানন্দ কি চায়? হ্যাঁ, আর আমি তোর ডাক নামটা জানবো না? দেখো, ওয়াই ইকুয়াল টু, প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স। এটা ঠিক আছে? যেখানে তোমার ডোমেইনটা কি, মাইনাস ইনফিনিটি, লেস দ্যান এক্স, লেস দ্যান ইনফিনিটি। ঠিক আছে? এই ছবিটা খুব ইন্টারেস্টিং ছবি আর কি। হ্যাঁ, এটা বেশ ভালো করে বুঝতে হবে। আচ্ছা, প্রথমে কতগুলো জিনিস দেখো। আচ্ছা, এইখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যেটা তোমার হচ্ছে সাইন এক্স বাই এক্স ইজ অ্যান ইভেন ফাংশন। এটা একটা ইভেন ফাংশন। কেন ইভেন ফাংশন? দেখো, সাইন এক্স একটা অড ফাংশন, আবার এক্স অড ফাংশন, মানে এক্সকে যদি তুমি নেগেটিভ করো
তা সাইন এক্সটা মাইনাস সাইন এক্স হয়ে যাবে, আর নিচের এক্সটাও মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, কেটে কেটে একটা ইভেন ফাংশন, তাই তো? এটা বুঝতে পেরেছো যে এটা একটা ইভেন ফাংশন? আর ইভেন ফাংশন যদি হয়, তাহলে ইভেন ফাংশন যদি হয় তার মানে বাঁ দিকটা যেমন দেখতে ডান দিকটা সেরকম দেখতে হবে, একটা প্রথম ইনফরমেশন। আচ্ছা এবারে দেখো জাস্ট অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে বলতে পারবে? এক্স ইকুয়াল টু জিরোতে সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত? মানে এক্স ইকুয়াল টু জিরো ঠিক বলবো না, লিমিট এক্স টেন্স টু জিরো আর কি। হ্যাঁ, সেখানে কি হচ্ছে সাইন এক্স বাই এক্স বলতে পারবে? স্যার 1। শিওর? হ্যাঁ স্যার। 0/0। এই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, হ্যাঁ এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিলে ওটা বাই জিরো, জিরো বাই জিরো হচ্ছে, কিন্তু যখন লিমিটিং ভ্যালুটা করে তুমি নাও তাহলে সাইন এক্সটা বেসিক্যালি এক্স হয়, এক্স যখন ছোট তাহলে এক্স বাই এক্স হয়ে যায়। মানে ব্যাপারটা কিরকম না, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স এর এক্সপানশন কত? এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, আর নিচে আছে তোমার এক্স। এটা কি হচ্ছে? এটা লিমিট এক্স টেন্স টু জিরো যদি হয়, দেখো এবারে এক্স যদি খুব ছোট হয় তাহলে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 গুলো তুমি বাদ দাও, তাহলে লিমিট এক্স বাই এক্স হয়ে যাচ্ছে, তার উত্তর হয়ে যাচ্ছে তোমার 1। হ্যাঁ, মানে এক্স যখন ছোট হয় সাইন এক্স এক্স এর দিকে যায়। এটা তো একটা ফর্ম। হ্যাঁ, সাইন এক্স এর এক্সপানশন হচ্ছে এইটা, সাইন এক্সটাকে তুমি এক্সপান্ড করে দিলে এটা হয়। মানে যাক যেটা তুমি ছোটবেলা থেকে জানো যে থিটা যখন ছোট সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়, তার মানে এক্স যদি ছোট হয় তাহলে সাইন এক্স ইকুয়াল টু এক্স হয়, তাহলে এক্স বাই এক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ জিনিসটা 1 হয়ে যাচ্ছে। তার মানে এই যে এক্স ইকুয়াল টু জিরোতে এটা জিরো বাই জিরো ফর্ম হচ্ছে। হ্যাঁ, তাহলে জিরো বাই জিরো ফর্ম যদি হয় তাহলে এইটা এইরকম করেও বের করতে পারো, অথবা তুমি এটা তোমার এল হসপিটাল রুল মনে আছে? তাহলে এফ এক্স বাই জি এক্স যদি সাইন বাই এক্স হয় এইটা, এবারে এক্স ইকুয়াল টু জিরোতে এটা কেমন দেখতে? এটা জিরো বাই জিরো ফর্ম হচ্ছে, তাই তো? এটা জিরো বাই জিরো দেখতে হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে। তখন তুমি কি করবে? ডেরিভেটিভ করবে, এফ প্রাইম এক্স বাই জি প্রাইম এক্স করো, সাইন এক্সটা কি হয়ে যাবে? কস এক্স হয়ে যাবে, আর এক্সটা কত? 1 হয়ে যাবে। এইটা এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? এক্স এর জায়গায় জিরো তুমি বসিয়ে দাও, তাহলে সেটা 1 হয়ে গেল। কোথায় না? অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে। মানে এল হসপিটাল ইউজ করেও তুমি জাস্ট পেয়ে যাচ্ছ যে সাইন এক্স বাই এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি তোমার 1 হচ্ছে। এইখানে যেটা করলাম এটা হচ্ছে ইউজিং হ্যাঁ এল হসপিটাল রুল বা এল হসপিটাল রুল ব্যবহার করেও কিন্তু তুমি পাচ্ছ জাস্ট এটা তোমার জিরো বাই জিরো, মানে জিরো বাই জিরো ফর্মটা অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবারে দেখো যখন তোমার হোয়েন এই এক্স ইকুয়াল টু ধরো তোমার এই পাই বাই 2 বা 5 পাই বাই 2 বা 9 পাই বাই 2 এক্সেট্রা, দেন সাইন এক্স এর ভ্যালু কত হয় বলো তো? 1 হয় তো? 1। এবং তখন কি হবে? দেন ওয়াইটা কেমন দেখতে হবে? তাহলে 1 বাই এক্স এর মতো দেখতে হবে। সাইন এক্স যদি 1 হয়ে যায় তাহলে ওয়াইটা 1 বাই এক্স এর মতো দেখতে, ঠিক আছে না? আর হোয়েন এক্স ইকুয়াল টু 3 পাই বাই 2, 7 পাই বাই 2, 11 পাই বাই 2, তখন সাইন এক্স এর ভ্যালু -1 হয়, তখন ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর মতো হবে এটা। তাহলে দেখো যখন যখন সাইন এক্স ইকুয়াল টু কোনো কারণে 1 হয়ে গেল তখন ওয়াইটা 1 বাই এক্স এর মতো, যখন সাইন এক্স ইকুয়াল টু -1 হয়ে গেল, সাইন এক্স ইকুয়াল টু -1 হয়ে গেল তখন ওয়াইটা -1 বাই এক্স এর মতো দেখতে হবে। আর যখন তোমার এক্সটা ধরো 0 বা পাই বা 2 পাই, আচ্ছা জিরোটা বাদ, কারণ জিরোটা আমি অলরেডি নিয়ে নিয়েছি, জিরোটা একটা স্পেশাল কেস। এবার যখন পাই, 2 পাই, এই 3 পাই এক্সেট্রা এইটা, তখন কি হয়? সাইন এক্স এর ভ্যালু
তোমার 0 হয় এবং তখন y এর ভ্যালু তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এবারে দেখো এইগুলোকে মাথায় রেখে তুমি এবারে ছবি আঁকো। একদম মাথাটাকে ভীষণ সুন্দর করে খাটাবে। হ্যাঁ? মানে এই প্লট তুমি তোমার বুদ্ধি-শুদ্ধি আছে কিনা বা তুমি লেখাপড়াটা আদৌ ভবিষ্যতে হবে কিনা, এই প্লট তুমি বুঝতে পারছো কিনা বা প্লট নিজে, নিজে আঁকতে পারছো কিনা তার উপরে পুরোটা নির্ভর করছে। তোমার যে বন্ধুরা এই ক্লাসটা মানে সিরিয়াসলি করছে না, তারা কি ভুল করছে সেটা তুমি জাস্ট এই আমার এই ফর্মাল ট্রেনিংটার পরে তুমি জাস্ট দেখবে, হ্যাঁ? মানে তোমার সাথে তোমার বন্ধুর কতটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। হুম, কত সে দাবি করতো সে তোমার থেকে বুদ্ধিমান। কিন্তু আমার এই নরমাল যে ট্রেনিংটা আমার হচ্ছে, ট্রেনিংটার পরে তুমি মিলিয়ে নেবে যে সে কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে শিখলো না। তুমি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে শিখে যাবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই দেখো y ইকুয়াল টু sin x, হ্যাঁ? আচ্ছা এবারে আমি কি করছি তোমার দেখো আমি এই জাস্ট এইদিকে একটা ছবি আঁকছি। এইটা হচ্ছে তোমার 1/x এর ছবি। আর একটা -1/x এর ছবি, এটা -1/x এর ছবি। ঠিক আছে? এইটা। মানে এইটা হচ্ছে 1/x এর ছবি, এটা হচ্ছে -1/x এর ছবি। এটা। আচ্ছা এবারে মাঝে কতগুলো আমি আমি বাঁদিকটা পরে করবো আরকি। মানে বাঁদিকটা এ এত যেহেতু মিরর ইমেজ হবে, এখানে তুমি আরকি বাঁদিকটা আলাদা করে তোমার দেখার দরকার নেই। কারণ বাঁদিকটা যেহেতু মিরর ইমেজ হবে, তুমি ডান দিকটা আঁকতে পারলে বাঁ দিকটা তোমার কাছে অটোমেটিক্যালি হয়ে যাবে আরকি এটা। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার 1/x এর ছবি। আর এইটা হচ্ছে তোমার -1/x এর ছবি। এইটা। আচ্ছা এবারে দেখো আমি এই x ইকুয়াল টু এটা 0 ধরে নাও, এটা হচ্ছে তোমার π/2, এইটা ধরো তোমার π, এটা ধরো তোমার 3π/2, এটা ধরো 2π, এটা ধরো 5π/2, এটা ধরো 3π, এটা ধরো 7π/2, এটা ধরো 4π। তো এইরকম করে যাচ্ছে। ঠিক বাঁ দিকেও ঠিক একই রকম ভাবে। এখানে ঠিক একই রকম করে -π/2, -π, -3π/2, -2π, -5π/2, -3π, -7π/2, -4π আর so on ইত্যাদি। তাহলে এবারে দেখো ছবি যখন আঁকছো তাহলে এই যখন তোমার এটা π/2, যখন এটা π/2 তখন তার ভ্যালু 1/x এর মতো। দেখো যখন এটা π/2 হলো, π/2 হলে sin x এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে বলে y টা কত হচ্ছে 1/x এর মতো। তাহলে 1/x এর যে লাইনটা যেখানে সেখানে পাবে তুমি। 0 তে 0 হবে। আর 3π/2 তে কত হচ্ছে, এটা মাইনাস, ওটা হচ্ছে -1/x এর মতো। 2π আবার 0, 5π/2 তে আবার প্লাস 1/x এর মতো। 3π আবার 0, 7π/2 তে আবার মাইনাস, আবার 0 ইত্যাদি, ইত্যাদি। আর এতে হলে তো 1 বটেই তোমার। এতে হচ্ছে 1, 0 তে হচ্ছে সেটা 1 এইখানে। তো দেখো তাহলে এই পয়েন্টগুলো তুমি যদি কানেক্ট করো কেমন দেখতে হবে? বুঝতে পারছো কেমন ভাবে হচ্ছে? হলো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আর এখানে ঠিক একই রকম করে, একই রকম করে তুমি যদি করো
এখানে ঠিক একই রকম করে তোমার এদিক থেকে এখন দেখতে হলো একটা মিরর ইমেজ। এটা ঠিক আছে, দেখো এরকম দেখতে। তার মানে কি যে প্রথমে এটা এটা 1, তারপরে এটা হচ্ছে মানে ব্যাপারটা কিরকম দেখো, মানে জাস্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করে যে সাইন এক্স বলে আমি অসিলেট করব, আর 1/x টি বলে সে ডিকে করবে। তার মানে কি সে অসিলেট করতে 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 ডিকে করছে। আর এক্স ইকুয়াল টু জিরোটাই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু ভ্যালুটা ইনফিনিটি নয় বা জিরো নয়, এক্স ইকুয়াল টু জিরো থেকে এটা 1, 1 থেকে শুরু করে অসিলেট করতে 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 সাইন এক্স এর ভ্যালু তো প্লাস মাইনাস 1 এর মধ্যেই থাকবে, কিন্তু 1/x এর ভ্যালুটা এক্স যত বেড়ে যাবে সেটা আস্তে 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 জিরোর দিকে যাবে, তবে এটা অসিলেট করতে 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 জিরোর দিকে যাবে। ঠিক আছে, তাহলে সাইন এক্স বাই এক্স এর ছবি বুঝতে পারলে? ঠিক আছে নাকি রে? হ্যাঁ স্যার। হুম হুম তা বলো আর কিছু। আরেকটা আচ্ছা আরেকটা তোমার তো বলেই রেখেছো অলরেডি। আরেকটা বলেছো y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, এই ছবিগুলো কেমন করে হবে তোমাকে একটুখানি ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স, তার ছবিগুলো কেমন হবে। এখানে আমি ওই এক্সটাকে শুধুমাত্র পজিটিভ দিকটাকে নিয়েছিলাম ডোমেইনে। আচ্ছা দেখো, তাহলে এর যখন ছবিটা তুমি আঁকছো তখন একটা জিনিস খেয়াল করো যে তোমার যখন এক্স এর ভ্যালুটা, আচ্ছা এখানে যদি আমি জিরো থেকে ইনফিনিটি এই ডান দিকটা শুধুমাত্র নেব, তাহলে ওটা ইভেন ফাংশন না অড ফাংশন এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার, এটা ইভেন অড কিছুই হবে না, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স নাইদার ইভেন নর অড বলে এই ফাংশনটা ইভেন বা অড কোনো প্যারিটি তুমি ভাগ করতে পারবে না এবং দরকারও নাই, কারণ আমি নেগেটিভের দিকে ছবিটা আঁকবোই না, শুধু পজিটিভের দিকে ছবিটাই আঁকবো। দেখো যখন এক্স ইকুয়াল টু তোমার এই ধরো π/2, 3π/2, 5π/2, 7π/2, অর্থাৎ π/2 এর ইন্টিগ্রাল মাল্টিপল যখন 5π/2, 7π/2 এক্সেট্রা, তখন cos x এর ভ্যালু কত হয়? 0 হয়, অ্যান্ড y এর ভ্যালু তখন কি হয়ে যাবে? তোমার 0 হয়ে যাবে, হ্যাঁ স্যার। তাই তো? তাহলে x এর ভ্যালু যদি π/2 বা 3π/2 বা 5/2 বা 7/2 হয়ে যাবে, cos x এর ভ্যালু 0 হয়ে গেলে তখন y এর ভ্যালু 0 হয়ে গেল, তাই তো? আচ্ছা এবার x এর ভ্যালু যদি 0, 2π, 4π, 6π ইত্যাদি হয়, তখন cos x এর ভ্যালু কত? 1 তো? 1 তাহলে yটা তাহলে কেমন দেখতে হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে হবে এটা। আবার যখন x ইকুয়াল টু পাই, 3π, 5π, 7π এক্সেট্রা, তখন cos x -1, তাহলে yটা তাহলে কত হয়ে যাবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে এটা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এইটুকু জানলেই তুমি ছবি এঁকে ফেলতে পারবে। দেখো ধরো এই যেটা তুমি এক্স প্লট করছো, এই দিকে তুমি প্লট করছো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স প্লট করছো। আচ্ছা এবারে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন কেমন দেখতে? এইটা হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটা কিসের ছবি? না ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি। তুমি করেছিলে এটা 1 থেকে স্টার্ট, ঠিক আছে? এইটা তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে কেমন দেখতে হবে? এইটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি।
তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি এরকম, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি এরকম দেখতে। আর এবারে তুমি দেখো এই কতগুলো ভ্যালু তুমি নিচ্ছ, এটা হচ্ছে 0, এটা ধরো তোমার π/2, এটা ধরো তোমার পাই, এটা 3π/2, এটা 2π, এটা 5π/2, এটা 3π, এটা কত হলো মানে 5π/2, 2π, 5π, এটা হচ্ছে 7π/2, এটা ধরো 4π, ইত্যাদি ইত্যাদি এরকম ধরো। তাহলে এবার তুমি পয়েন্টগুলোকে দেখো যে যখন তোমার 0 মানে এক্স ইকুয়াল টু যখন 0, তখন ওয়াইটা কেমন দেখতে না, যখন এক্স ইকুয়াল টু 0 হয়ে গেল তখন তোমার কস এক্স এর ভ্যালু তোমার 1 হয়ে যাচ্ছে, তাহলে ওয়াইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো, অর্থাৎ এইটা হচ্ছে তোমার এই পয়েন্টে রইল, এটা এখানে রইল। আর π/2 কি হয়ে যাচ্ছে, ওটা π/2 কস এক্স 0 হয়ে গেল বলে ওয়াইটা বেসিক্যালি তোমার 0 হয়ে গেল। আবার পাইতে কত হয়ে গেল, পাইতে ওটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো হয়ে গেল, অর্থাৎ এইখানে হয়ে গেল। 3π/2 0 হয়ে গেল, এটাতে আবার এখানে হয়ে গেল, এটাতে আবার 0 হয়ে গেল, এটাতে আবার এখানে হয়ে গেল, এটাতে আবার 0 হয়ে গেল, অ্যান্ড সো অন। এটা তার মানে কি হচ্ছে দেখো, যখন তুমি ছবিটাকে আঁকছো এই 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 এইরকম করে 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 তোমার যাচ্ছে, দেখো আবার সেই অসিলেট করতে 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 ডিকে করছে, মানে কস এক্স বলবে এক্স এর সঙ্গে সঙ্গে অসিলেট করবে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি বলবে না, সে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। তাহলে এবারে যদি দুটোই থাকে তাহলে সে অসিলেট করতে করতে ডিকে করবে। যখন একটা ড্যাম্পিং অসিলেটর যদি তুমি কনসিডার করো, মানে ধরো একটা পেন্ডুলাম তুমি কনসিডার করছো, পেন্ডুলামটা যদি ফ্রি হয় তাহলে কি হচ্ছে, তার তার ছবিটা সাইন এক্স বা কস এক্স এর মতো, অর্থাৎ ডান দিকে যতটা গেল বাঁ দিকে এক্স্যাক্টলি ততটা গেল। এবার তুমি ধরো এটা একটা যদি ড্যাম্পিং থাকে, অর্থাৎ তুমি একটা এয়ার রেজিস্ট্যান্স আছে বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আছে বা কোনো একটা মিডিয়ামের মধ্যে তুমি রেখেছো, তাহলে প্রথমবার যতটা অসিলেট করতো পরের বার ততটা করবে না, তারপরে আরো অতটা করবে না, তো এইভাবে করতে করতে আস্তে 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 ওটা কি হবে, মানে ওটা থেমে যাবে আর কি। এই টাইপের অসিলেটরের ক্ষেত্রে করসপন্ডিং যে ছবিগুলো সেটা হচ্ছে এরকম দেখতে হবে, y = f(x) = e to the power minus x cos x এর মতো দেখতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কিছু আগের দিনের কিছু ডাউটস আছে? আর আগে তো অনেকগুলো প্রবলেম দেওয়া হয়েছিল, সব প্রবলেমগুলো বুঝে বুঝে করেছো না চেষ্টাই করনি? হুম, রে পোকারা, এই রিমা তুই আছিস নাকি? ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো। আচ্ছা, এবার আমি তোমাকে কতগুলো জিনিস শেখাই। ধরো ধরো তুমি প্রথমে যেটা করো যে ইনভার্স ফাংশনের প্লট করো। প্লটস অফ ইনভার্স ফাংশন। ধরো আমি প্রথম যেটা দিয়ে স্টার্ট করছি, y = ধরো তোমার সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই যে এর আগে যে সমস্ত ফাংশনগুলো আমি কনসিডার করেছিলাম, যে ফাংশনগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এক্স এর ডোমেইনটা বলে দিলেই চলতো, ওয়াই এর রেঞ্জ কিছু বলতে হতো না। সেই মতো করে এক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র এক্স এর ডোমেইনটা বলো, x = -1 থেকে +1, তাহলে তার ছবিটা কেমন হবে দেখি, এবং সেই ছবিটায় y = sin ইনভার্স x অ্যাকচুয়ালি একটা ঠিকঠাক ফাংশন হলো কিনা সেটা আমরা প্রথমে দেখব।
সেখানে যেটা হবে যে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এটা ডিফাইন করার সময় এক্স এর ডোমেইন যেমন বলতে হয় তেমন না তোমার ওয়াই এর রেঞ্জটাও বলতে হয়। মানে এখানে দেখবে তোমার অ্যাকচুয়ালি তার সঙ্গে সঙ্গে ওয়াইটা তার একটা রেঞ্জ তোমায় বলে দিতে হবে, না হলে কিন্তু এটা তোমার অ্যাকচুয়ালি সিঙ্গেল ভ্যালুড ফাংশন হবে না। এখানে এই রেঞ্জটা তুমি দেখবে এটা -π/2 থেকে +π/2 হচ্ছে তার রেঞ্জ। এই রেঞ্জ থেকে জাস্ট তোমায় এটা বলে দিতে হবে যে সেটাকে সিঙ্গেল ভ্যালুড করার জন্য। মানে এই মানে এই রেঞ্জটা দরকার, দিস ইজ needed to make the function single valued। এবারে কথা হচ্ছে যে ফাংশন বাই ডেফিনেশনই তো সিঙ্গেল ভ্যালুড। সেখানে যদি তুমি এই ওয়াই এর রেঞ্জটা না বলে দাও, শুধুমাত্র এক্স এর ডোমেইনটা বলে দাও, তাহলে কিন্তু ওটা থেকে মাল্টি ভ্যালুড ফাংশনস হয়ে যাবে, রাইট? আগে দেখো এই ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর ছবি যখন তুমি আঁকবে তখন তোমায় এঁকে দেখিয়ে দিচ্ছি একবারে। এই দিকে একটা লাইন তুমি টানলে এটা +1 এর লাইন, এটা +1 এর লাইন, আর এদিকে আর একটা লাইন তাহলে যেটা তোমার -1 এর লাইন। এটা তোমার -1 এর লাইন, এটা ধরো এক্স, হ্যাঁ এটা এক্স ডিরেকশন। আর এদিকে তুমি প্লট করছো ধরো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটা। আর এবারে আমি কি করছি না কতগুলো ভ্যালু নিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু সরি ওয়াই এর ভ্যালু, হ্যাঁ তোমার কতগুলো নিয়ে রাখছে, এটা হচ্ছে π/2, এটা পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π, এইটা ঠিক এদিকেও একই রকম করে -π/2 -π -3/2 -2π, এটা। আগে দেখো যেটা হচ্ছে যে এক্স এর ভ্যালু 0 হলে সাইন ইনভার্স 0 হচ্ছে তোমার 0 হয়, সাইন ইনভার্স 0 হচ্ছে তোমার 0। আর এবারে এক্স যদি π/2 হয় তাহলে সাইন ইনভার্স π/2 কত হয় না তোমার বেসিক্যালি +1 হয়। আবার সাইন ইনভার্স পাই হচ্ছে তোমার 0, সাইন ইনভার্স 3π/2 কত, তোমার -1। আবার 2πটা কত হচ্ছে, 2πটা তোমার হচ্ছে 0 হচ্ছে। তার মানে দেখো ঠিক একই রকম করে যদি সাইন ইনভার্স -π/2 করো সেটা হচ্ছে -1, পাইতে হচ্ছে 0, +1, এটা তোমার আবার 0। তাহলে এগুলোকে মাথায় রেখে তুমি ছবি আঁকো, তাকে কেমন দেখতে হচ্ছে ছবিটা, এরকম হলো, এরকম হলো। তা এই যে ছবিটা সেটা অ্যাকচুয়ালি সাইন ইনভার্স এক্স এর ছবি, ঠিক আছে? তা বুঝতে পারলে কেমন করে সাইন ইনভার্স এক্স এর ছবি হলো, মানে সাইন এক্স এর ছবি জাস্ট উল্টে দেওয়া হয়েছে এরকম, হ্যাঁ। মানে বেসিক্যালি কি স্ক্রিনটা পজ হয়ে গেছে, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। এই যে বলছো তুমি এবারে স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ইন্টারনেটের অসুবিধা হচ্ছে। এখন তো আমাকে ঠিকই দেখাচ্ছে বাবা। এখন ঠিক আছে, ঠিক আছে আবার দেখো এখন ঠিক আছে। একটা অসুবিধা হচ্ছে। ঠিক আছে তো, ঠিক আছে। স্যার এখানে রেঞ্জটা তো -π/2, হ্যাঁ এবার আসছি 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 এক সেকেন্ড। তাহলে দেখো তাহলে এই যে ছবিটা তুমি আঁকলে
সেই ছবিটা আঁকার সময় শুধুমাত্র আমি এক্স এর যে ডোমেইনটা সেটাকেই শুধুমাত্র মেনশন করেছি, এটা +1 থেকে -1 মধ্যে। আর এবার তুমি খেয়াল করে দেখো যে কোনো আগে যে কোনো ফাংশন যখন আমি ডিফাইন করেছি ওয়াইটা কি আমি অত গুরুত্ব দিইনি, আমি যেটা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে এক্সটা কি, এক্সটা কোনখান থেকে কোনখান পর্যন্ত যেতে পারে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স তার ডোমেইনটা বলে দিলেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেঞ্জ তার অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যেত। আচ্ছা তা যদি হয় তাহলে তুমি খেয়াল করে দেখো, ধরো এক্স এর কোন একটা পার্টিকুলার ভ্যালু তুমি নিলে, এক্স এর ভ্যালু যখন তুমি 0 নিচ্ছ তখন ওয়াই এর দেখো তুমি কি পাচ্ছ, মানে এক্স এর ভ্যালু যখন 0 নিচ্ছ তখন ওয়াই এর ভ্যালু তোমার 0 হতে পারে, পাই হতে পারে, 2 পাই হতে পারে, -পাই হতে পারে, -2 পাই হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার মানে ফাংশনটা একটা মাল্টি ভ্যালুর ফাংশন হয়ে যাবে। তাহলে মাল্টি ভ্যালুড ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালিড ফাংশন নয়, ফাংশন হ্যাজ টু বি সিঙ্গেল ভ্যালু। তোমাকে কি করতে হবে না, এই মাল্টি ভ্যালুডনেসটাকে কাটিয়ে সিঙ্গেল ভ্যালুড করতে গেলে তোমাকে যেখান থেকে রিপিট করা স্টার্ট হচ্ছে সেটা তোমায় বন্ধ করতে হবে। তাহলে দেখো সেটা একমাত্র রাস্তা হচ্ছে তুমি যদি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নাও, অর্থাৎ শুধুমাত্র এইটুকু পার্টকে তুমি নাও, এইটুকু পার্টকে যদি তুমি নাও তাহলেই দেখো এটা শুধুমাত্র সিঙ্গেল ভ্যালুড থাকছে। ঠিক আছে, তাহলে এই যে সবুজটা এইটা অ্যাকচুয়ালি সাইন এক্স এর ছবি, এই উপর বা নিচটা তুমি আর নিতে পারবে না। ঠিক আছে, তার মানে দেখো যেটা কথা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স এর নর্মাল ছবি আঁকলে সাইন এক্স কে উল্টে দাও, কিন্তু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে তখন ফাংশনটার সিঙ্গেল ভ্যালু থাকে না, সিঙ্গেল ভ্যালু করতে গেলে ওয়াই এর রেঞ্জটা -π/2 থেকে +π/2 পর্যন্ত হতে হবে, এইটুকু জায়গার মধ্যে পুরো জিনিসটা তোমায় নিয়ে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝছে? তাহলে অ্যাকচুয়ালি যেটা এই সাইন ইনভার্স এক্সের ছবি যেমন আমি তোমায় বললাম, তোমাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি বাকিগুলো করার জন্য। এবার আমি তোমাকে পরে ট্রিক শিখিয়ে দিচ্ছি কেমন করে তুমি ছবিগুলোকে আঁকবে। আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম তোমাকে, হোমওয়ার্ক y = cos ইনভার্স এক্স, যেখানে এক্সটা -1 থেকে +1, আসলে যেটা করবে প্রত্যেক ক্ষেত্রেই না, তুমি ওই প্রথমে সব ছবিটাকে আঁকবে তারপরে তার এটাকে ঠিক করবে, মানে মানে প্রথমে আমি ডোমেইনটাই বলে দিচ্ছি রেঞ্জটাকে, তারপর তুমি তোমার মতো করে নিজে থেকে ঠিক করবে যে কোনটা হলে ওটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ভ্যালুড হয় আর কি। ঠিক আছে, এক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমার এর সঙ্গে ওয়াইটা তোমার দেখবে 0 থেকে পাই পর্যন্ত তুমি নেবে, তাহলেই তোমার হবে। হ্যাঁ, 0 থেকে পাই পর্যন্ত নিলেই তোমার দেখবে জিনিসটা তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এইগুলো করে নেবে y = শুধু একটা ইন্টারচেঞ্জ করে দিয়ে আর ওই রেঞ্জের ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ আমি সেটাই তাহলেই তো হয়ে যাবে, সেটাই আমি করবো আলটিমেটলি। তাহলে y = তোমার tan ইনভার্স এক্স, y যখন tan ইনভার্স এক্স যখন করছো তখন এক্সটা তোমার -∞ থেকে +∞ পর্যন্ত হতে পারে, আর ওয়াইটা তুমি এটা -π/2 থেকে π/2 পর্যন্ত নেবে এটা। তারপর তুমি নেবে হচ্ছে cot ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স এ এক্সটা -∞ থেকে +∞ পর্যন্ত হয়, কিন্তু ওয়াইটা তোমার ওই 0 থেকে পাই পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার sec ইনভার্স এক্স, যেখানেও এক্সটা -∞ থেকে +∞, তার সঙ্গে ওয়াইটা তোমার 0 থেকে পাই, এইটা, হ্যাঁ এইটা নেবে। আর যখন -∞ থেকে +∞ তুমি নেবে তখন এর মধ্যে দেখবে এক্সেপ্ট, এটা কখনই তোমার -1 থেকে +1 এর মধ্যে ঢুকবে না। হ্যাঁ, দেখবে -1 <x <1 এটা তোমার হবে না। আর যখন y = তুমি পাই নেবে সেখানে দেখবে এক্সেপ্ট y = π/2, π/2 তুমি নিতে পারবে না। আর ফাইনালি হচ্ছে তুমি cos ইনভার্স এক্স তুমি নেবে, সরি cos মানে cosec ইনভার্স।
কোসেক ইনভার্স এক্সটা তুমি নেবে, এখানে তোমার মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি এক্সেপ্ট -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1, এইটা একটা। আর এটা তোমার নিতে হবে ওই কোসেক ইনভার্স এক্সে ওয়াইটা হচ্ছে -π/2 থেকে +π/2, -π/2 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু π/2, এইটা জায়গাটা হলো না, পরের পাতায় লিখলেই ভালো হতো, বা বাঁ দিকে লিখে। আর একটা লাস্ট যেটা y ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স, যেখানে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি এক্সেপ্ট -1 এর মধ্যে থাকবে না। আর ওয়াইটা হচ্ছে তোমার -π/2 থেকে +π/2 এক্সেপ্ট ওয়াই ইকুয়াল টু 0, এটা। তো দেখো আমি জাস্ট তোমাকে কতগুলো বলে দিলাম, তোমার মানে যেমন সাইন ইনভার্স এক্সের ছবিটাকে এঁকে তার বাকি ছবিগুলো তোমাকে আঁকতে দিলাম। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখো, তোমার যেটা বলি সেটা হচ্ছে এই যে এই যে ইনভার্স ফাংশনটা শুধুমাত্র এই ট্রিগোনোমেট্রিক ফাংশন তার ইনভার্স হয় সেরকম নয়, এরকম ইনভার্স ফাংশন তুমি আরো অনেক পাবে। ধরো আমি তোমায় বলছি যে ধরো তোমার y ইকুয়াল টু e⁻x আছে, y ইকুয়াল টু e⁻x, তো এখান থেকে x সমান কি লিখতে পারো, ln y লিখতে পারো। তার মানে e⁻x আর ln y তারাও কিন্তু একে অপরের ইনভার্স ফাংশন, মাথায় রাখবে। তাহলে y ইকুয়াল টু e⁻x আর y ইকুয়াল টু ln y তারাও কিন্তু একে অপরের ইনভার্স ফাংশন, এইটা। তার মানে তুমি যদি অ্যাক্সিসটাকে জাস্ট চেঞ্জ করে দিতে, তাহলে y ইকুয়াল টু e⁻x এর ছবি আঁকতে পারলেই কিন্তু x ইকুয়াল টু ln y এর ছবি তুমি এঁকে ফেলতে পারবে। ধরো আমি যদি এখানে এই এক্সটাকে জাস্ট সিম্পলি তোমার, কারণ লগটা ডিফাইন হতে গেলে এক্স এর ভ্যালুটা তোমার পজিটিভ হতে হবে, এই 0 থেকে ইনফিনিটি এটা তোমার হতে হবে। তো এটা যদি হয় তাহলে তার ছবিটা কেমন করে আঁকবে দেখো, যে ধরো এই তুমি একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস প্রথমে ঠিক করে নিলে, আর ওয়াই ইকুয়াল টু e⁻x এর ছবি যখন তুমি আঁকছো, এদিকটা এক্স একটা ওয়াই, এটা আচ্ছা আমি নেগেটিভ দিকটা আঁকবো না পুরোটা, মানে মানে এক্সটা এখানে এক্সটা হচ্ছে পজিটিভ আঁকবো আর কি, এক্সটা পজিটিভ যদি করি তাহলে দেখো এই ছবিটা কেমন হলো। ওয়াই ইকুয়াল টু e⁻x এর ছবি তো, ও সরি, ওয়াই ইকুয়াল টু e⁻x এর ছবি, ধরো এইটাকে যদি তুমি 1 বলো, এটা নিশ্চয়ই মনে আছে, এটা ওয়াই ইকুয়াল টু e⁻x এর ছবি, এইটা হচ্ছে তোমার 1, তাই তো? মানে এক্স যখন পজিটিভ হবে, এক্স যত তোমার এটা 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 একটু ভুল করা হয়েছে এখানে, না এটাকে বলা ঠিক হয়নি, এটা তোমার তুমি যখন এক্স এর ভ্যালুটাকে নিচ্ছ, আসলে যেটা ব্যাপার এখানে একটা জিনিস বলে নিই, যে এই যে এক্স যখন ln ওয়াই বলছো, মানে এখানে ওয়াইটা ইম্পর্টেন্ট, এক্সটা যা খুশি হতে পারে, এখানে এক্সটা হচ্ছে তোমার -ইনফিনিটি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইনফিনিটি। এইখানে যখন তুমি করবে তখন কিন্তু এই ওয়াইটা মানে ওয়াই এর ভ্যালু কিন্তু সবসময় তোমার এই 0 থেকে বেশি হবে, এটা, হ্যাঁ, এই যে ওয়াই এর ভ্যালুটা এখানে তোমার 0 থেকে বেশি হতে, মানে ওয়াই এর লগ যখন ডিফাইন হয়, ওয়াইটা সবসময় হচ্ছে তোমার 0 থেকে বেশি হতে হয়, ওয়াইটা গ্রেটার দেন 0 হচ্ছে এইটা। আর এইটা তোমার এদিকে কিন্তু তোমার ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এটা তোমার ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, মাথায় রাখবে। মানে লগের ভেতরে যে আর্গুমেন্টটা সেটা কখনো 0 বা নেগেটিভ হতে পারে না। তার মানে এখানে ওয়াইটা
কখনই হচ্ছে তুমি ওটা জিরো বা নেগেটিভ নিতে পারবে না, সেই জন্য ওয়াইটা অলওয়েজ পজিটিভ তোমাকে নিতে হবে, কিন্তু এক্সটা তুমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি তুমি নাও এটা। আচ্ছা এবারে এইটাকে মাথায় রেখে তুমি যখন ছবি আঁকতে চাইছো কি হবে দেখো, আমি জাস্ট কতগুলো জিনিস প্রথমে তোমায় বলি। তুমি এই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আছে, সেখান থেকে তুমি এক্স ইকুয়াল টু এল এন ওয়াই পেলে, তাহলে জাস্ট এক্স আর ওয়াই যদি ইন্টারচেঞ্জ করে দিতে তাহলে তুমি ছবিটা পেয়ে যেতে। এবারে যদি আমি জাস্ট ওয়াই ইকুয়াল টু এল এন এক্স এর ছবি আঁকতে চাইছি, এটাকে আঁকার সবচেয়ে ভালো রাস্তা বলি, আমি প্রথমে মানে মানে তোমাকে করে বলি ওয়াই ইকুয়াল টু এল এন এক্স, যদি এটাকে ঘুরিয়ে দিচ্ছি মানে ওয়াই ইকুয়াল টু এল এন, আমি তো অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু এল এন ওয়াই এরকম করে আঁকি না, ওয়াই ইকুয়াল টু এল এন এক্স এর ছবি আঁকি। ওয়াই ইকুয়াল টু এল এন এক্স যখন তুমি আঁকছো, যখন তোমার জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, এইটা দেখো খেয়াল করে যে এক্সটা যখন তোমার জিরো, দেন ওয়াইটা কিন্তু তোমার হয়ে যায় তোমার, সরি এক্সটা যখন ওয়ান, এক্সটা যখন ওয়ান তখন ওয়াই এর ভ্যালু হয়ে যায় কত না জিরো, এক্স এর ভ্যালু যখন ওয়ান তখন ওয়াই এর ভ্যালু বেরোয় কত তোমার জিরো, ঠিক আছে এইটা, তাই তো এক্স যখন ওয়ান তখন ওয়াই এর ভ্যালুটা জিরো। আচ্ছা এবারে এক্স এর ভ্যালুটা তোমার যদি তোমার ফ্র্যাকশন হয়, ধরো জিরো থেকে ওয়ানের মধ্যে যদি থাকে, দেন ওয়াইটা হতে হবে তোমার নেগেটিভ, এবং এক্স যখন আস্তে আস্তে তোমার একদম জিরোর দিকে যাবে ওয়ানের দিক থেকে, দেন ওয়াইটা কিন্তু আস্তে আস্তে তোমার মাইনাস ইনফিনিটির দিকে যাবে এটা। আবার উল্টো দিকে যখন তোমার ধরো আরো কতগুলো ভ্যালু যদি তুমি নিতে, ধরো এক্স এর ভ্যালু তারপর আস্তে আস্তে বাড়ছে তোমার, খেয়াল করে দেখো যে এক্স এর ভ্যালুটা তুমি যদি আস্তে আস্তে বাড়াও, এক্স এর ভ্যালুটা ওয়ান ছিল, সেখান থেকে এক্স এর ভ্যালু তুমি 10 করলে, এক্স এর ভ্যালুটা 100 করলে, এক্স এর ভ্যালুটা 1000 করলে, তাহলে এক্স এর ভ্যালু তুমি র্যাপিডলি বাড়াচ্ছ। ওয়াই এর ভ্যালু দেখো এটা জিরো হলো, এইটা হলে 2.303 হলো, এইটা হলে 2.303 ইন্টু 2 হলো, এইটা ওয়াই ইকুয়াল টু 2.303 ইন্টু 3 হলো। মানে তুমি যদি লগ নিতে, এলএন না করে লগ নিতে, তা তুমি বুঝতে পারছো লগ 10 মানে তোমার 1 হতো, লগ 100 মানে 2 হতো, লগ 1000 মানে 3 হতো। এবার এলএন করেছে মানে একটা 2.303 তোমার গুণ হয়ে যাচ্ছে। তুমি খেয়াল করে দেখো, তাহলে এক্সটা 1 থেকে 1000 হয়ে গেল, কিন্তু ওয়াই এর ভ্যালু থেকে 0 থেকে মাত্র দেখো 3 করে 6 বা 7 এর কাছাকাছি তোমার জাস্ট এসেছে। তার মানে বুঝতে পারছো যে এক্সটা সে র্যাপিডলি যদি বাড়ে, ওয়াইটা কিন্তু তোমার স্লোলি বাড়ছে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে না তোমার, এবং এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন এক্সটা মানে এক্সটা যখন তোমার অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে, দেন ওয়াই এর ভ্যালুটা কিন্তু পজিটিভ হচ্ছে, এটাও তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে এইটা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমি ধরো একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করলাম, এইটা ধরো এইটা, এইটা ধরো তোমার 1 ভ্যালু। এবারে এইখান থেকে যখন এক্স এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হচ্ছে, কি হচ্ছে জিনিসটা, জিনিসটা হচ্ছে তোমার এইটা কমছে, কমে কমে এইটা তোমার আস্তে 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত দিকে যাওয়া, মাইনাস ইনফিনিটির দিকে যাওয়ার চেষ্টা করছে। আর এই ভ্যালুটা কি হচ্ছে না, এই ভ্যালুটা হচ্ছে সেটা বাড়ছে, কিন্তু বাড়াটা হচ্ছে তোমার স্লোলি বাড়ছে, কিন্তু বাড়াটা কিন্তু স্লোলি এরকমভাবে বাড়ার চেষ্টা করছে, স্লোলি বাড়ছে। তাহলে এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এল এন এক্স এর ছবি। তাহলে কোয়ালিটেটিভলি যদি তুমি ছবিটা আঁকো, তাহলে ওয়ানের থেকে ডান দিকে চলে গেলে জিনিসটা পজিটিভ, এবং সেই বাড়াটা হচ্ছে বেশ স্লো। আচ্ছা এক্স এর ওয়ানের বাঁ দিকে চলে একটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এক্স যখন তোমার মাইনাস ইনফিনিটি, এক্স যখন জিরোর দিকে চলে গেল, তাহলে মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, এক্স ইকুয়াল টু জিরোতে সেটা এক্স ইকুয়াল টু তোমার এতে ওয়ানে, সেটা হচ্ছে তোমার ওয়াই তোমার জিরো হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এল এন এক্স এর ছবি। আচ্ছা এবারে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর ওয়াই ইকুয়াল টু এল এন এক্স, এই দুটো ছবির মধ্যে সম্পর্কটা একটু ভালো করে খেয়াল করে দেখো। জাস্ট তুমি এইখানে না একটা, মানে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর লাইন, হ্যাঁ একদমই তাই। হ্যাঁ দেখো ওয়াই ইকুয়াল টু এক্স, এই যে লাইনটা দেখো, এই লাইনের রেসপেক্টে একটা আর একটা মিরর ইমেজ না, দেখো তুমি খেয়াল করে, হ্যাঁ তোমাকে এটা দাঁড়াচ্ছে যে এই ছবিগুলো আঁকার সুবিধা দেখো, যখন তুমি বুঝে গেলে একটা আর একটা ইনভার্স ফাংশন, একটা আর একটা ইনভার্স ফাংশন যখন তুমি বুঝে গেলে, তখন দেখো জাস্ট সিম্পলি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর ওয়াই ইকুয়াল টু এল এর এক্স একটা আর একটা মিরর ইমেজ হয়ে যাচ্ছে।
তার মানে ইনভার্স ফাংশন আঁকার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে যে একটা আর একটার মিরর ইমেজ হয়ে যাবে। ধরো তুমি জাস্ট সিম্পলি এই এই যখন তুমি সাইন ইনভার্স এক্সের ছবিটাকে আঁকলে, ধরো আমি জাস্ট একটুখানি জায়গা তোমাকে দেখাচ্ছি। এই ধরো π/2, পাই, 3π/2, আর ধরো 2π। এটা আঁকার সুবিধার জন্য আমি জাস্ট +1 জন্য যে লাইন আর -1 জন্য লাইনের মধ্যে থাকবে, তো এটা ধরো ধরো এই যে ছবিটা তুমি আঁকছো সাইন এক্স এর একটা ছবি আঁকবো, এই 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 আর এই। আচ্ছা বাঁ দিকটাও এঁকে দিতে পারো তুমি, এই 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 -π/2, -π, -3π/2, -2π, এইটা এইটা দেখো এইটা এই 0 এইখানে 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 এইখানে, তো তাহলে এটা তো সাইন এক্স এর ছবি হলো তো, হ্যাঁ এটা সাইন এক্স এর ছবি হলো, ঠিক আছে। আচ্ছা আমি প্রথমে এইটাকে একটু লম্বা করে রাখছি, তারপরে যখন দরকার পড়বে আমি কেটে দেবো। আর এবার তুমি একটা কাজ করো, তুমি জাস্ট তোমার আমার একটু ছবিটা আঁকা ভুল হচ্ছে, মানে মানে সাইন এক্সটা একটু ঠিক করে আঁকা হচ্ছে। ধরো এইটা হচ্ছে y = x এর লাইন, এইটা। এবার তার বেসিকে তুমি যদি মিরর ইমেজ নাও তাহলে ছবিটা কেমন দেখতে হলো? এই এই ব্রাঞ্চটার মিরর ইমেজ দেখো এই দিকটা দেখতে, আবার এই ব্রাঞ্চটার মিরর ইমেজ কেমন দেখতে হবে? এবার একটু খেয়াল করো যে এই যে লাইনটা এই লাইনের রেসপেক্টে দেখো এই কালোটা আর সবুজটা একে অপরের মিরর ইমেজ না? আর আবার এই লাইনের রেসপেক্টে দেখো সবুজটা এবং কালোটা একে অপরের মিরর ইমেজ না? হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দেখো, তুমি সাইন ইনভার্সের আগেরটা তুমি লজিক্যালি এঁকেছিলে, এখন লজিকটা যদি বাদ দাও, লজিকটাকে বাদ দিয়ে তুমি কি করছো বেসিক্যালি? তুমি জাস্ট দেখো y=x এর লাইনটা তার অ্যাবাউটে তুমি জাস্ট মিরর ইমেজ নিয়ে নিলে। দেখো তাহলে এই যে ছবিটা তুমি পেয়ে গেলে y= তুমি সাইন ইনভার্স x এর ছবি পেয়ে গেলে, আর আগে যে ছবিটা ছিল y= তোমার সাইন x এর ছবি ছিল। দেখো খেয়াল করে, দেখো সাইন ইনভার্সের ছবি আমি এঁকেছি, তো এই যে ছবিটা এঁকেছি তুমি দেখো একদম দেখো সেরকম দেখতে ছবি হয়ে গেল। এবারে তোমার ওটাকে সিঙ্গেল ভ্যালু করার জন্য তুমি কতখানি নেবে সেটা তো তোমার কথা, তুমি এইখানে গিয়ে কেটে দেবে, এই যে এখানে গিয়ে কেটে দেবে, সেটা তো তোমার ব্যাপার। হ্যাঁ, কিন্তু ছবিটা বুঝতে পারলে? জাস্ট তুমি যদি মানে কোন একটা ফাংশনের ছবি আঁকতে পারো তাহলে তার মিরর ইমেজের ছবি আঁকা মানে হচ্ছে জাস্ট সিম্পলি ওটা y=x তার রেসপেক্টে তুমি জাস্ট তার মিরর ইমেজ নিয়ে নাও, y=x লাইন তার অ্যাবাউটে তুমি মিরর ইমেজ নিয়ে নাও, তাহলে কিন্তু তুমি ছবিটা পেয়ে যাবে। বুঝতে পারলে? তার মানে এবারে এই যে ফাংশনগুলো আমি বলেছি প্রত্যেকটার ক্ষেত্রে তুমি দেখো cos x, tan x, cot x, sec x, cosec x তার ছবি আমি আগের দিন আঁকিয়েছিলাম। তা যদি সেই ছবিগুলো তুমি যদি জানো তাহলে তার ইনভার্স ফাংশনের ছবি কিছুই না। ছবিটাকে প্রথমে এঁকে ফেলো, y=cos x এঁকে ফেলো, y=x যে লাইনটা তার অ্যাবাউটে তুমি রিফ্লেকশন নিয়ে নাও বা মিরর ইমেজ নিয়ে নাও, তাহলে ছবি পেয়ে যাবে।
হুম, বুঝেছো বাবু? রে পারবি তো? Yes, sir. হ্যাঁ। তাহলে যে কোনো ইনভার্স ফাংশনের ছবি তুমি এইরকম ভাবে এঁকে ফেলবে, তার সঙ্গে দেখো আমি লগ এক্স এর ছবিটাও এই পার্টিকুলার কেসে এঁকে ফেলবো। আচ্ছা, নেক্সট যেটা করি সেটা হচ্ছে যে প্লটস অফ হাইপারবোলিক ফাংশন। তার মানে y ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স cos হাইপারবোলিক এক্স tan হাইপারবোলিক এক্স cos cot cot হাইপারবোলিক এক্স sec হাইপারবোলিক এক্স আর cosec হাইপারবোলিক এক্স। এটা আচ্ছা, এবারে হাইপারবোলিক এক্সটা জাস্ট সিম্পল একটা সিম্বল। এটা অ্যাকচুয়ালি এরকম দেখতে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এইটা cos হাইপারবোলিক এক্সটা বাই ডেফিনেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এই দুটো জানলে বাকিগুলো তোমার অটোমেটিক। tan হাইপারবোলিক হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স বাই cos হাইপারবোলিক এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটা আচ্ছা, এবার cot হাইপারবোলিক এক্স যদি তুমি করো তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, sec হাইপারবোলিক এক্স হচ্ছে তোমার টু বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর cosec হাইপারবোলিক হচ্ছে টু বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যে কোনো একটা ধরো ছবি আঁকতে চাইছো। এইটা আচ্ছা, দেখো এই যদি y ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্সটাই প্রথমে দেখি আমি। সাইন হাইপারবোলিক এক্স এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এটা তো আচ্ছা, এইটা একটুখানি প্রথমে খেয়াল করো। সেটা হচ্ছে যে এখানে ই টু দি পাওয়ার এক্স আছে আর সরি মাইনাস আছে, ই টু দি পাওয়ার এক্স আছে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাদের একটা নেগেটিভ নেওয়া হচ্ছে। আচ্ছা, তুমি একটুখানি খেয়াল করো, আমি জাস্ট যখন এক্সটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, when x টেন্স টু ইনফিনিটি, তখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটা জিরো হয়ে যায় আর ই টু দি পাওয়ার এক্সটা তখন ইনফিনিটি হয়ে যায়। তখন কি হবে? তখন যেটা হবে যে ওয়াইটা টেন্স টু প্লাস ইনফিনিটির দিকে চলে যাবে, কারণ এক্স যখন তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে তখন এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা জিরো হয়ে গেল আর ই টু দি পাওয়ার এক্সটা ইনফিনিটি হয়ে গেল, মানে ওয়াইটা হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে চলে গেল। আর এবারে when এক্সটা তোমার মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে তখন কি হচ্ছে? তখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে ই টু দি পাওয়ার এক্সটা তখন জিরো হয়ে গেল, আর একটা মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তোমার এটা তোমার মাইনাস ইনফিনিটির দিকে চলে গেল। এটা হল। আর এক্স ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে? এক্স ইকুয়াল টু জিরো যখন, দেন ওয়াইটা কিন্তু তোমার জিরো হয়ে যাচ্ছে। কেন জিরো হয়ে যাচ্ছে? দেখো, যখন এক্স ইকুয়াল টু জিরো করলে ই টু দি পাওয়ার জিরোটা ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাও হচ্ছে তোমার ওয়ান, সেগুলো ওয়ান মাইনাস ওয়ান সেটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। এটা আর এবার এই ফাংশন ইভেন ফাংশন অড ফাংশন বোঝার জন্য তুমি কেমন করে করছো দেখো। দেখো ওয়াই ইকুয়াল টু এই যে এফ এক্সটা, তুমি এক কাজ করো, নিচে যেমন টু আছে টু থাক, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন কত? ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এইটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কত? ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল
মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইটা, ঠিক আছে? তাহলে এবারে তুমি যদি করো সেটা কি দাঁড়াচ্ছে দেখো, এক্স প্লাস এক্স কিউব বাই মানে 1/2 ইন্টু 3 ফ্যাক্টর মানে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এই যে ইভেন পার্ট মানে মাইনাস আছে, তো মাইনাস যদি থেকে যায় তাহলে ইভেন ফাংশনগুলো কেটে চলে গেল, শুধু অডটা রয়ে গেল। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে যে এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স ইজ অ্যান অড ফাংশন। তো অড ফাংশন করতে তুমি যদি ডান দিকটা আঁকতে পারো তাহলে বাঁ দিকটা তুমি অটোমেটিক্যালি আঁকতে পারবে। এটা আচ্ছা, তাহলে এই কতগুলো জিনিস আমি বললাম, তাহলে এই জিনিসগুলোর উপরে বেশ করে মোটামুটিভাবে তুমি ছবিটাকে এঁকে ফেলতে পারবে। দেখো আমি কেমন করে আঁকছি। আচ্ছা, আমি এই পরের পাতাতে আঁকি। ধরো আচ্ছা, ধরো প্রথমে যদি তুমি ই টু দি পাওয়ার এক্স এর ছবিটাকে আঁকো, এই যে ছবিটা, এই ছবিটা কিসের ছবি? না, এই ছবিটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবি। আমি ডান দিকটাকে আঁকছি, ঠিক আছে? ও সরি, ই টু দি পাওয়ার এক্স এর ছবি এটা কেন হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি। মানে তো ডান দিক বাদে দুদিকই আঁকতে হবে, দুদিকে আঁকতে হবে। এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবি, এইটা। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবিটা কেমন দেখতে? এইটা, এইটা হচ্ছে তোমার, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি হচ্ছে এরকম দেখতে। এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি। আচ্ছা, এবারে এবারে তোমাকে যখন এটাকে আঁকতে হবে, মানে সাইন হাইপারবোলিক এক্সটাকে তোমায় আঁকতে হবে, তখন কি হচ্ছে দেখো। প্রথম কথা হচ্ছে যে এই এই যে পার্টিকুলার পয়েন্টে দেখো, ই টু দি পাওয়ার এক্স এরও যা ভ্যালু, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরও তাই ভ্যালু। তাহলে ই টু দি পাওয়ার এক্স এরও যা ভ্যালু, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু যদি তাই হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু যেহেতু সাইন হাইপারবোলিক এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এইটা। তাহলে কি হচ্ছে, মানে এক্স ইকুয়াল টু জিরোতে ই টু দি পাওয়ার এক্স 1, ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1, তার মানে সার্টেনলি এই পয়েন্টে ভ্যালুটা তোমার জিরো হয়ে যাবে। এক্স ইকুয়াল টু জিরোতে ভ্যালুটা তোমার জিরো হয়ে গেল, ঠিক আছে? এটা পরিষ্কার। আচ্ছা, এবারে যখন এক্সটা আস্তে আস্তে বাড়ছে, তখন তাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেটা, সেটা কি হচ্ছে, আস্তে আস্তে জিরোর দিকে চলে যাচ্ছে। তো ওয়াইটা ই টু দি পাওয়ার এক্স এর মতো হওয়ার চেষ্টা করছে। আবার উল্টো দিকে দেখো, যখন এইদিকে এক্সটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন ই টু দি পাওয়ার এক্সটা জিরোর মতো হয়ে যাচ্ছে বলে ওটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো ছবিটা তোমার দেখতে হয়ে যাচ্ছে, এটা। আর এখানে অবশ্য যে ছবিটা আমি আঁকলাম, সেই ছবিটা তোমার মানে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এইটা, এইটাকে না, এই এই জিনিসটাকে আমি একটুখানি, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো আমার লাগবে হচ্ছে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য আমি এটা উল্টো দিকে একটা ছবি এঁকে রাখি। এই যে ছবিটা, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে তুমি ব্যাপারটাকে এইরকম করে ভাবো যে ই টু দি পাওয়ার এক্স, মানে এইটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তার মানে তুমি ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে মাইনাস আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স যোগ করছো। তা দেখো, এইটা যখন +1, এটা হচ্ছে -1, ক্যান্সেল আউট হয়ে গেল। এবার তুমি যখন আস্তে আস্তে ডান দিকে যাচ্ছ, ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে 1 এর থেকে বেড়ে যাচ্ছে, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আস্তে আস্তে তোমার জিরোর দিকে চলে গেছে। তার মানে কি হচ্ছে, ছবিটা এই ডান দিকের ছবিটা কেমন হবে,
এইটা তোমার দিনের শেষে এটা এরকম হয়ে যেতে চাইবে, তার আগের জায়গাটা কি হবে তোমার এইখানে এইরকম 0 হয়ে গেল এটা। আর এখানে ঠিক একই রকম ভাবে দিনের শেষে এটা 0 হয়ে যেতে চাইবে, দিনের শেষে এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো হয়ে যেতে চাইবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো হয়ে যেতে চাইবে, হ্যাঁ, যখন তোমার এক্সটা যখন তোমার খুব বেশি হয়ে যাবে, কিন্তু মাঝের জায়গাটা কেমন হবে এরকম দেখতে হবে। তা দেখো এই যে লাল ছবিটা, সেইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি y ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স এর ছবি। তা ছবিটা কেমন করে হলো বুঝতে পারলে, যে এক্স ইকুয়াল টু জিরোতে জিনিসটা 0 হয়ে যাচ্ছে, এই যখন প্লাস ইনফিনিটি ওটা ই টু দি পাওয়ার এক্স এর মতো হয়ে যেতে চাইছে, অর্থাৎ প্লাস ইনফিনিটির দিকে হয়ে যেতে চাইছে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেটা মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স রাস্তা তো 0 দিকে চলে যাচ্ছে। আর যখন এক্স তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে ওটা মাইনাস ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, এবং এক্স যখন খুব বড় হয়ে যাবে ওটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে হয়ে যাবে। তাহলে ওভারঅল ছবিটা দেখো তোমার এরকম দেখতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে? এটা তাহলে ঠিক এই লজিকটাকে মাথায় রেখে বাকি ছবিগুলোকেও তুমি এঁকে ফেলবে। তাহলে আমি তোমাকে জাস্ট এই একটা ছবি এঁকে দিলাম, এই বাকিগুলো তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। এটা এই ইনভার্স ফাংশন তোমাদের বেশ কম লাগে। কোনটা? sec x করো। আরে সবই মায়া রে পাগলা, sec x তো সবচেয়ে ভালো। sec x টা কত? 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা y ইকুয়াল টু sec x না sec হাইপারবোলিক। y ইকুয়াল টু sec হাইপারবোলিক হচ্ছে 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা এক্সটা তো তোমার অ্যাজ ইউজুয়াল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। আর এখানে বেশ মজার ব্যাপার দেখো, যখন এক্স ইকুয়াল টু 0 অ্যাট এক্স ইকুয়াল টু 0 ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? এটা তোমার 1 হচ্ছে। কেন না দেখো, ই টু দি পাওয়ার এক্স যেটা সেটা 1, ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 হয়ে যাবে, এক্স যখন তোমার 0 হবে তাহলে 2/2 হয়ে গেল, অর্থাৎ জিনিসটা তোমার 1 হলো, এইটা। আচ্ছা, এবারে এটা সার্টেনলি তোমার একটা ইভেন ফাংশন হবে, তুমি দেখে নিতে পারো যে যখন তুমি যোগ করে নিচ্ছ, দেখো খেয়াল করে যে মানে আমি এটা ইভেন ফাংশন সেটা প্রথমে দেখিয়ে দিই। তোমার ধরো এই y ইকুয়াল টু sec হাইপারবোলিক এক্স, এটা 2 বাই ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল বা ডট ডট ডট, এই একটা পার্ট হচ্ছে প্লাস 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বা এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, এটা হচ্ছে এটা। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, অড পার্টগুলো কেটে চলে গেল। তাহলে এবারে তুমি যদি 2 কমন নিয়ে নাও উপর নিচে করে 2টাকে কেটে দাও, তাহলে পড়ে থাকছে কত? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল বা এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, এরকম তোমার দেখতে হচ্ছে। ঠিক আছে, এটা হলো। তাহলে পরিষ্কার কি বোঝা গেল? এটিকে ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে কি একটা সুবিধে, যে ডান দিকটা যেমন দেখতে হবে বাঁ দিকটা তেমন দেখতে হবে। এটা তুমি দেখতে পেলে, ডান দিকটা যেমন দেখতে হবে বাঁ দিকটা তেমন দেখতে হবে। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে এই যে এই জিনিসগুলো যেমন তুমি এঁকেছো, এই জিনিসটা সবসময় পজিটিভ, কখনো নেগেটিভ হতে পারবে না। হচ্ছে তোমার y ইকুয়াল টু sec হাইপারবোলিক এক্স, এইটা গ্রেটার দেন মানে গ্রেটার ইকুয়াল টু 0 আর কি অলওয়েজ, এবং ওয়াইটা যখন তোমার এক্সটা যখন তোমার টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটির দিকে যাবে, তখন দেখো যে এটা প্রথম কথা একটা ইভেন ফাংশন, সেখানে পজিটিভ ইনফিনিটির থেকে যেমন হবে নেগেটিভ ইনফিনিটির থেকে একই হবে। এবারে কি হচ্ছে, সব ওই যে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্যাকে সব তো ডিনোমিনেটরে আসে। এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয়ে গেছে তাহলে ওয়াইটা কি হবে? তোমার 0 দিকে যাবে, এইটা। দেন ওয়াই তোমার টেন্স টু 0 দিকে যাবে। তাহলে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে তুমি এবারে ছবিটাকে আঁকবে।
y greater than equal to 0 হচ্ছে এই যে এখানে দেখো সব পজিটিভ না, এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস টু দি 4/4 ফ্যাক্টোরিয়াল। এবার তোমার এক্স এর ভ্যালু তুমি যাই নাও না কেন সবটা পজিটিভ না, ঠিক আছে? এটা তাহলে দেখো তুমি এবারে ছবি আঁকছো, এক্স ইকাল টু 0 যখন, তখন তার ভ্যালুটা এখানে পরিষ্কার বুঝতে পারবে যে এখানে দেখো যেটা 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এক্স এর ভ্যালু যখন 0 হবে তখনই ডিনোমিনেটরের ভ্যালুটা হচ্ছে তোমার মিনিমাম হবে, তখনই টোটাল ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে সেটা এক্স ইকাল টু 0-তে সেটা, আর তারপরে এক্স এর ভ্যালু 0 থেকে তুমি যাই করো না কেন তোমার অ্যাকচুয়ালি কিন্তু ভ্যালুটা কমে যাবে। তাহলে এক্স ইকাল টু 0-তে ভ্যালুটা হচ্ছে 1, এইটা। তারপর থেকে ভ্যালুটা তোমার কমে যাচ্ছে, কমে গিয়ে কি হচ্ছে দিনের শেষে সেটা 0-র দিকে যাচ্ছে। এখানে ঠিক একই রকম ভাবে এইটা তোমার আস্তে আস্তে কি হচ্ছে না, এটা তোমার 0-র দিকে যাচ্ছে। তাহলে এই ছবিটা হচ্ছে এরকম দেখতে হবে, y ইকুয়াল টু sec হাইপারবোলিক এক্সটা সেটা তোমার এরকম হবে। আর জিনিসটা অলওয়েজ পজিটিভ, ইভেন ফাংশন, এক্স ইকুয়াল টু 0-তে সেটা হচ্ছে তোমার 1, এক্স প্লাস মাইনাস ইনফিনিটি গেলে সেটা তোমার 0-র দিকে যাচ্ছে। এই হচ্ছে ছবি, বোঝা গেল? এই দেখো হবে, কোনো ব্যাপার না, তুমি করতে পারবে, মানে লজিকটাকে একটু কাজে লাগাবে, লজিকটাকে কাজে লাগালেই দেখবে তুমি সব জিনিস করতে পারছো। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, আমি তোমাদের ওই আগের দিনে ফিজিক্যাল কেমিস্ট্রিতে অ্যাপিয়ার করে বেশ কিছু কিছু ফাংশনের কথা বলেছিলাম। হ্যাঁ, তুমি এবারে আজকে যে ফাংশনগুলোকে বললাম সেই ফাংশনগুলো ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোথাও কোথাও নিশ্চয়ই অ্যাপিয়ার করে আর কি, সেগুলোকে তোমাকে জাস্ট দেখতে হবে। ধরো আমি একটা পার্টিকুলার প্রবলেম বলছি, তো এরকম বললাম যে একটা কেমিক্যাল পোটেনশিয়াল বলে একটা ব্যাপার আছে, কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ পিওর আইডিয়াল গ্যাস ইজ গিভেন, তোমরা গিভস ফ্রি এনার্জির নাম শুনেছো তো? একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে মোলার গিভস ফ্রি এনার্জিটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। The chemical potential of a pure ideal gas is given by mu equal to mu 0 plus RT ln, এই পি লিখছি ধরো, বা পি বাই পি জিরো, মানে আসলে লগের ভেতরে সমস্ত কোয়ান্টিটি না ইউনিটলেস নাম্বার হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবে। মানে এই যে আমি এখানে লগ ফাংশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, এখানে এই যে লগ ফাংশন নিয়ে কথাবার্তা বললাম না, তুমি এটা খেয়াল রাখবে যে ধরো এই ওয়াই ইকুয়াল টু তুমি ln x বলো, তা একটা এক্সপানশন যদি করো, হ্যাঁ, তাহলে তুমি দেখতে পাবে যে এই এক্সটা এখানে হেয়ার এক্স অ্যান্ড ওয়াই দুজনই আর কি আর ডাইমেনশনলেস অর ইউনিটলেস, ডাইমেনশনলেস অর ইউনিটলেস হয়। যেমন করে ই টু দি পাওয়ার এক্সটাও তাই। তাহলে এখানে খেয়াল রাখবে যে এই লগ যখন থাকবে না সেটাকে ইউনিটলেস করে নেওয়ার জন্য এখানে এমনিতে মিউ ইকুয়াল টু মিউ জিরো প্লাস আর টি এল এন পি লেখে, কিন্তু অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে মিউ ইকুয়াল টু মিউ জিরো প্লাস আর টি এল এন পি বাই পি জিরো, যেখানে পি জিরোটাকে তুমি জাস্ট 1 বার ধরো এইটা, আর পিটা হচ্ছে তোমার প্রেশার, যেটা এক্সপ্রেস ইন বার, যাতে করে ইউনিটগুলো তোমার কেটে চলে যাবে। এটা যেখানে মিউ জিরোটা একে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল বা কেমিক্যাল পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড স্টেট, chemical potential, this is a function of temperature only, এটা প্রেসারের উপর ডিপেন্ড করে। তাহলে এবারে এইটাকে মানে এইখান থেকে তুমি জাস্ট এক কাজ করো, এই ফাংশনটাকে এইরকম ভাবে লিখে নাও, মিউ মাইনাস মিউ জিরো বাই আর টি, এটা যদি করো তাহলে সেটা কেমন দেখতে হবে, এল এন
পি বাই পি জিরো। তাহলে এবার আমি তোমাকে যদি প্লট করতে বলি যে মিউ মাইনাস মিউ জিরো বাই আর টি, সেইটাকে তুমি মানে এটা জিরোটাকে না এইরকম না লিখে এরকম না লিখে ইউজুয়ালি এটা লেখে সেটা হচ্ছে মাথায় দিয়ে দেয়। হ্যাঁ, দেখো মিউ মাইনাস মিউ জিরো বাই আর টি, সেটাকে তুমি এলএন পি বাই পি জিরো এই ফর্মে লিখছো, তাহলে এটা কি ফর্মে দাঁড়িয়ে গেল? ওয়াই ইকুয়াল টু এলএন এক্স এর মতো দাঁড়িয়ে গেল। এটা কিন্তু থার্মোডাইনামিক্স এইটা আছে তোমার, যে মিউ ইকুয়াল টু মিউ জিরো প্লাস আর টি এলএন পি বাই পি জিরো। এইটাকে তুমি যদি ওয়াই ইকুয়াল টু এলএন এক্স সেই ফর্মে আনতে চাও, তাহলে তুমি কি করবে না মিউ মাইনাস মিউ জিরো বাই আর টি, সেটা হলো এলএন পি বাই পি জিরো। তাহলে এবারে সেই ছবিটাকে আঁকো তুমি। যদি কেউ এইরকম করে ডান দিকে প্লট করো তুমি পি বাই পি জিরোটাকে, এটা হচ্ছে অ্যাজিভ জন্য এক্স, আর বাঁ দিকে প্লট করো মিউ মাইনাস মিউ জিরো বাই আর টি, এটাই যেন ওয়াই। এটা তাহলে এটা ছবিটা কেমন দেখতে হচ্ছে তোমার? এরকম দেখতে হয়ে যাবে। তো এইটা হচ্ছে যখন ওয়ান হচ্ছে মানে পি বাই পি জিরো যখন ওয়ান, তখন এটা, আদার এই ছবিটা তোমার এরকম দেখতে হয়ে গেল। বুঝতে পারলে? ঠিক আছে তো? हाँ सर। ধরো তুমি আরো ধরো তোমার একটা ধরো বলছি, ধরো তোমার এই যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ভিসকোসিটি, যেটা তুমি পড়েছো, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ভিসকোসিটি, সেটা কেমন দেখতে না? টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ভিসকোসিটি অফ লিকুইড টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ভিসকোসিটি অফ লিকুইড, ধরো সেটা হচ্ছে তোমার এই ভিসকোসিটি কোএফিসিয়েন্ট যদি ইটা হয়, সেটা বেসিক্যালি 1/5, যেখানে ফাইটা হচ্ছে ফ্লুইডিটি এবং সেটা এরকম একটা ইকুয়েশন দিয়ে ঠিক হয়। এইটা এটা হচ্ছে তোমার ফ্লুইডিটি বলা হয়। এখন আর্লিনিয়াস টাইপ ইকুয়েশন দিয়ে সেটা ঠিক হবে। তাহলে এটা কেমন দাঁড়িয়ে গেল না? এটা তোমার 1/a হয়ে গেল ই টু দি পাওয়ার ইডাকার ভিসকোসিটি বাই আর টি, এরকম তোমার দাঁড়িয়ে গেল। তাহলে এখান থেকে তুমি যদি এক কাজ করো এল এন ইটা করো, এল এর 1/a প্লাস ইডাকার ভিসকাস বাই আর টি। তুমি এটাকে জাস্ট ভাবো, জাস্ট সিম্পলি এটাকে এল এন এ বলো, প্লাস ধরো তুমি বি বাই টি এরকম একটা কিছু নিচ্ছ, এটা এল এন ইটাটা। হ্যাঁ, এটা এটা এরকম দেখতে। আচ্ছা, আগেরটা যেমন ওয়াই ইকুয়াল টু এল এন এক্স হয়েছিল, যেখানে তোমার এল এন এক্সটা ডান দিকে, তারপরে এই ধরনের সিচুয়েশন, এই যে কেসটায়, এই কেসটায় যদি কেউ এই রকম ছবিটাকে আঁকে, জাস্ট এদিকে নিচ্ছ এল এন ইটা, আর এদিকে নিচ্ছ ধরো তুমি 1/টেম্পারেচার, তাহলে কিন্তু দেখো এটা আলটিমেটলি কিন্তু একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাচ্ছে। 1/টিটাকে তুমি এক্স ভাবো, তাহলে এটা এম এক্স হয়ে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের দেখতে হয়ে যাচ্ছে। তাহলে তখন তার যে করসপন্ডিং ছবিটা একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। মানে আমি যখন ওয়াই ইকুয়াল টু এই আগেরটা হচ্ছে কি, আগেরটা হচ্ছে তোমার ডান দিকে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা লগারিদমিক, এখানে কিন্তু উল্টোটা, এখানে ওয়াইটা হচ্ছে এল এন ওয়াই তুমি ভাবছো, আর 1/টিটাকে তুমি এক্স ভাবছো। তাহলে এল এন ইটা ভার্সেস 1/x, 1/টি তুমি প্লট করো, তাহলে দেখো একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, যার ইন্টারসেপ্টটা এটা হয়ে যাচ্ছে তোমার এল এন এ, আর যার স্লোপটা হয়ে যাচ্ছে তোমার জাস্ট সিম্পলি পি। এটা
তার মানে লগারিদমিক ফাংশন থাকছে মানেই জাস্ট লগের টাইপের ছবি হবে সেরকম না, তোমাকে দেখতে হবে এটা কোন দিকে থাকছে। ঠিক আছে, এরকম তো প্রচুর তো আমরা দেখেছি, মানে কেমিক্যাল কাইনেটিক্সে তোমার বাঁদিকে লগ থাকে, তারপরে তোমার আরএনএস ইকুয়েশনে বাঁদিকে লগ থাকে, সেগুলো কোনো অসুবিধা নেই, কিন্তু ডান দিকে লগ থাকলেই তোমাকে এই জিনিসগুলোকে মাথায় রেখে ছবিটাকে আঁকতে হবে। ঠিক আছে, তার মানে প্রচুর ফাংশনস আছে। এবারে আমি এক কাজ করি, আমাদের আরও কিছু কিছু টিপিক্যাল টাইপের ফাংশনস আসবে। এবার আমরা ওই ফিজিক্যাল কেমিস্ট্রির যে সমস্ত প্লট টটগুলো দেখি আর কি, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি যা পড়েছি তাতে, এবার সেরকম আমি র্যান্ডম কিছু প্লট নিই। কারণ এখন কি হচ্ছে যে একদম এই যে একদম স্পেসিফিক ফাংশন তার ডিরেক্ট প্লট যেমন থাকতে পারে একদম একদম ডিরেক্টলি, আবার অনেক সময় কি হচ্ছে কতগুলো ফাংশনের জাস্ট কম্বিনেশন থাকছে, এই কম্বিনেশন থেকেও তুমি জাস্ট ওরকম অনেক কিছু পেতে পারো আর কি। ধরো আমি তোমাকে কতগুলো এক্সাম্পল দিই। ধরো তোমার তো একটা ইকুয়েশন বলছি, সেটা মাইচেরি মেন্টেন ইকুয়েশন। তোমাদের এনজাইম কাইনেটিক্স ছিল তো, ছিল তো কেমিক্যাল কাইনেটিক্সে, ছিল না? তো মনে আছে এটা কেমন দেখছিল? ভি ইকুয়াল টু ভি ম্যাক্স ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কে এম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা ছিল, যেখানে কে এমটা হচ্ছে তোমার মাইচেলিস কনস্ট্যান্ট, এসটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। তাহলে এই ধরনের একটা তোমার, আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। হ্যাঁ, ভিটা হচ্ছে তোমার, ভি ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, আর ভিটা হচ্ছে তোমার এমনি ভেলোসিটি। তাহলে এবারে আমি ভি ভার্সেস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমি প্লট আঁকবো। তাহলে এই যে যদি ভি ভার্সেস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন তোমাকে প্লট আঁকতে হয়, তাহলে আমি যেটা চাইছি ভি ভার্সেস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লট, এইটা আমি আঁকতে চাইছি। ঠিক আছে, তো দেখো এই যে পার্টিকুলার ফর্মটা, এই পার্টিকুলার ফর্মটা আমরা যে টিপিক্যাল ফর্মগুলোকে শিখিয়েছি, সেই টিপিক্যাল ফর্মগুলো কোনোটাতেই পড়ছে না, তাই তো? পড়ছে? যে যে টিপিক্যাল ফর্মগুলো শিখিয়েছি গত 4টে ক্লাস ধরে, স্ট্রেট লাইন, তারপরে তোমার হচ্ছে প্যারাবোলিক স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে পলিনোমিয়াল প্লট, তারপরে এক্সপোনেনশিয়াল প্লট, তারপরে পিরিয়ডিক প্লট, সাইন কস ইত্যাদি। আজকে তোমার ইনভার্স ফাংশনের প্লট আঁকলাম, তারপরে তোমার হচ্ছে হাইপারবোলিক ফাংশনের প্লট আঁকলাম, লগারিদমিক ফাংশনের প্লট আঁকলাম। তাহলে যে সমস্ত প্লটগুলো আমি শিখেছি, দেখো এই যে করসপন্ডিং জায়গাটা, মানে যে ফর্মটা, ওগুলোর মধ্যে কোনোটার মধ্যেই পড়ছে না, তাই না? কিরে ছোটু, পড়ছে? কেউ আছিস তো নাকি? কেউ কোনো কথা বলছিস না কেন? তাহলে বল এর ছবি তাহলে কেমন হবে, কি করে আঁকবি? তোকে আমি ছবি আঁকা শেখাচ্ছি, যে এরকম একটা ফাংশন দেওয়া থাকলে তার ছবি তুমি কেমন করে আঁকবে। আমি টিপিক্যাল কিছু ট্রেনিং তোমায় দিয়ে দিলাম, যে একটা নর্মাল ফাংশন, মানে টিপিক্যাল যে সমস্ত ফাংশনসগুলো হয় তার ছবি কেমন হয়, সেগুলোর উপরে মানে সেগুলোকে মাথায় রেখে এর ছবি কেমন হতে পারে তুমি একটু গেস করো। ভাবো তো, তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, তুমি একটু ভাবো। মুখস্থ না করে তুমি বলো এর ছবি কেমন হতে পারে, মানে তুমি যদি ছবিটা এঁকে ফেলতে পারো, এই ছবি তোমার মুখস্থ তো আছে, মাইকেল মেন্টন ইকুয়েশন যখন পড়ানো হয়েছে, এই এর এর ছবি তোমার কাছে মানে এ তোমার আছে আর কি, মানে তোমার মুখস্থ আছে, কিন্তু আমি মুখস্থকে শুনতে চাই না। না না, ওইসব ওই উমুকের মতো তুমুকের মতো এই কথাটার কোনো মানে থাকছে না। সেকেক্স এর কি সম্পর্ক পেলে তুমি? এটা সেকেক্স এর সাথে কি সম্পর্ক আছে বলো? এই ফাংশনটা কি সেকেক্স এর মতো দেখতে? যা বাবা, এইটা কেন ওরকম হতে যাবে? কোথায় এখানে ই টু দি পাওয়ার টু দি পাওয়ার কোথায় আছে? আরে বাবা, দাদা সেক হাইপারবোলিক এক্স যখন তুমি বলছো, তাহলে তো এক্সপোনেনশিয়াল পার্টটা ঠানা টানা সব থাকবে টাকবে, ঠিক আছে না?
তাহলে এই যে উমুকের মতো তুমুকের মতো, মানে আমি কেমন, আমি কার মতো দেখতে রে? আমার মতো। আমি কি রামকৃষ্ণের মতো দেখতে, বা অমিতাভ বচ্চনের মতো? হয়তো। সেটাই তো বলছি। আর শাহরুখ খানের ছেলে কিন্তু শাহরুখ খানের মতো অনেকটা দেখতে, তাই না? তুই তোর মায়ের মতো দেখতে একটু। হ্যাঁ, এটা। তাহলে মানে দেখে যেন দূর থেকে বুঝতে পারা যায় হ্যাঁ উমুক উমুকের মতো দেখতে। আমার সাথে অমিতাভ বচ্চনের কোনো মিল নাই, রামকৃষ্ণেরও কোনো মিল নাই। হ্যাঁ, তবু এর অন্তত দেখবি অভিষেক বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চনের হাঁটা চলা বা ঘাড় ঘোরানোটা কিছুটা একই রকমের দেখতে। হুম। তো ওই যে অমুকের মতো তুমুকের মতো যখন বলছি, তো কোথাও একটা লজিক থাকবে রে বাবা, যে কেন ওরকম বা ইত্যাদি ইত্যাদি। বল, কে বলবি বল। তো এই যে ছবিটা যখন আমি আঁকবো, কি লজিকের উপরে বেস করে আমি ছবিটাকে আঁকবো? আমার তো মানে কমন পড়েনি মানে হচ্ছে, আমি যে ধরনের ছবিগুলোকে আঁকা শিখিয়েছি, যে ধরনের ফাংশনগুলোকে ছবিগুলো রেখে যে ধরনের ফাংশনগুলোকে আমি বলেছি, সেই ফাংশনের মধ্যে কোনোটার মধ্যে এটা পড়ে না। ও একাই তো বকে যাচ্ছে, বাকি ছেলেরা কোথায় গেলি, ছেলেরা মেয়েরা? স্যার এটাকে স্যার উল্টে দিলে উল্টে দিয়ে তারপর স্যার গ্রাফ না গেলে স্যার এটা স্যার স্ট্রেট লাইনের মতো গ্রাফ দেখ আমি তো ওই জন্য ওল্টাই নিই, তো আমি দেখো ওই জন্য লিখে দিয়েছি ভি ভার্সেস এস প্লট। মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আর এক্স অ্যাক্সিস বরাবর এস প্লট করলে সেটাই মাইচেলি মেনটেন প্লট হবে। মানে ভি ভার্সেস এক্স প্লট যাকে বলা হয় মাইচেলি মেনটেন প্লট। মাইচেলি মেনটেন প্লটটাই আমি চাইছি। হ্যাঁ, তুমি ভালো কথাই বলেছো যে উল্টে দিলে একটা স্ট্রেট লাইনের মতো হবে, সেটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ, সুন্দর বলেছো। হ্যাঁ, কিন্তু আমি সেটা পরে আসবো। আমি চাইছি প্রথমে মাইচেলি মেনটেন প্লটটাকে করতে। মাইচেলি মেনটেন প্লট মানে কিন্তু ভি ভার্সেস এস প্লটই তোমায় করতে হয়। সেই ছবিটা আমি কেমন করে আঁকবো মুখস্থ না করে? ভাবো আমি সব করে দিলে তো তোমার তো সাধারণ বুদ্ধি, এবার আমি তো অনেকটা শিখিয়েছি, এবার সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে বলো। একদম মানে কথা না বলে তুমি 30 সেকেন্ড সময় নাও ছবিটার দিকে তাকিয়ে, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। তা তুমি ভাবো, আমি 30 সেকেন্ড ঘুরে আসি। অলরেডি কালকে কি চলে এসেছিল?
কি রে, কিছু ভাবতে পারলি খোকা? স্যার এখানে যদি একটা কেস কনসিডার করা হয় km টা ভেরি ভেরি গ্রেটার দ্যান s, তাহলে হ্যাঁ, km প্লাস s টাকে তো km করতে পারবো। একদমই ঠিক কথা বলেছো। তাহলে তুমি এক কাজ করো, তুমি তাহলে দুটো কেস ধরো। দুটো যখন দেখো এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন হবে না, তখন তুমি কি করবে না, ছোট এসে আর বড় এসে ভ্যালুগুলোকে দেখে নাও। তা কেস ওয়ানে যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন খুব কম, অর্থাৎ এসটা হচ্ছে মাঝ লেস দেন কেম, মানে লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাহলে এসটা মাঝ লেস দেন যখন কেএস হয়ে যাবে, তাহলে এসটা খুব ছোট, তাহলে কি হয়ে গেল তখন, তাহলে ভিটা হয়ে গেল কত, ভিম্যাক্স বাই কেএম ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এইটা, এটা কেমন দেখতে দেখো, এটা দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো দেখতে হয়ে গেল, তাই না? আর এবার কেস টুতে যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা মাঝ গ্রেটার দ্যান কেএম, তার মানে হাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা যদি তুমি দেখো, তাহলে যদি এমন হতো যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা মাঝ গ্রেটার দ্যান কেএম, তাহলে তুমি এই কেএম প্লাস এস থেকে কেএমটাকে বাদ দিয়ে দাও, আর সাবস্ট্রেট কেটে গেল, ভিটা কত হয়ে গেল, ভিম্যাক্স হয়ে গেল। এইটা তাহলে এটা কেমন দেখতে না, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্টের মতো দেখতে, এটা। এবারে এইটাকে মাথায় রেখে তুমি এবারে ছবি আঁকো। তো দেখো তুমি পুরো ব্যাপারটাকে বুঝতে পারলে না, কিন্তু এইটুকু তুমি বুঝতে পারলে এটা একটা যে স্মুথ ফাংশন, যেখানে তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন খুব কম, তখন সেটা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো দেখতে, আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন বেশি, তখন সেটা কনস্ট্যান্ট টাইপের দেখতে। তাহলে এই দুটোকে যদি মাথায় রেখে তুমি ছবিটা আঁকো, তাহলে কি হবে, এইটা প্রথমে এরকম স্ট্রেট লাইন বরাবর গেল, গিয়ে আস্তে 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 এইটা কনস্ট্যান্ট হয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে এই হবে ছবিটা। তাহলে প্রথম দিকটা এই জায়গাটা হচ্ছে তোমার ভিটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর এই জায়গায় ভিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এবং যে ভ্যালুতে কনস্ট্যান্ট সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ভি ম্যাক্স। দেখো ছবির নেচারটা তোমার এরকম দেখতে হবে, বুঝতে পারলে? তাহলে যেটা কথা হচ্ছে যে যখন এরকম কমপ্লিকেটেড ফাংশন হবে, তখন না তুমি ওই লো এক্স আর হাই এক্স থেকে দেখে তারপর একটা স্মুথ লাইন তুমি জাস্ট টেনে নেবে। বোঝা গেল ছবিটা কেমন করে লজিক্যালি হলো, যে তুমি একদম সরাসরি তোমার টিপিক্যাল ফর্মে পড়লো না, কিন্তু লো এক্সে এবং হাই এক্সে তখন কিন্তু তোমার চেনা ফর্মে পড়ে গেছে, একটা স্ট্রেট লাইনের ছবি, আর এদিকে হচ্ছে একটা কনস্ট্যান্টের ছবি। তা দুটোকে জাস্ট, তারা প্রথমটা তোমার ওটা এক্স এস এর সঙ্গে সঙ্গে সেটা লিনিয়ারলি বাড়বে, আর শেষের দিকে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এইটাকে মাথায় রেখে তুমি ছবিটা আঁকো, তাহলে ছবিটা এরকম দেখতে হবে। হলো? ঠিক আছে রে? আচ্ছা, তারপর তোমাদের মধ্যে যেটা বললে যে তুমি যদি এটাকে রেসিপ্রোকাল নাও, ওয়ান বাই ভিটা কত হয়ে যাবে, এটা কে এম প্লাস এস এর কনসেন্ট্রেশন বাই ভি ম্যাক্স ইন্টু এস এর কনসেন্ট্রেশন। তো তখন ওয়ান বাই ভিটা হয়ে যাচ্ছে, এইটা বাই এটা করলে ওয়ান বাই ভি ম্যাক্স হলো, প্লাস কে এম বাই ভি ম্যাক্স ইন্টু ওয়ান বাই এস হলো, এইটা। আচ্ছা, এবারে যদি ওয়ান বাই ভিটাকে তুমি ওয়াই ভাবো, আর ওয়ান বাই এসটাকে তুমি জাস্ট এক্স ভাবো, এইটা, তাহলে দেখো এটা একটা স্ট্রেট লাইনের ছবি হয়ে যাচ্ছে। মানে তুমি যদি এখন ওয়ান বাই ভি ভার্সেস ওয়ান বাই এস এর ছবি আঁকো, তাহলে কিন্তু একটা জাস্ট স্ট্রেট লাইন হয়ে গেল। দেখো এখন জাস্ট ছবিটা যদি এরকম তোমার ইন্টেনশন থাকতো যে তুমি এদিকে এক কাজ করো, এদিকে এই ওয়াই অর্থাৎ ওয়ান বাই ভি প্লট করো, এদিকে তুমি ওয়ান বাই এস প্লট করো, তাহলে এটা একটা স্ট্রেট লাইন যার ইন্টারসেপ্টটা হচ্ছে
1/Vmax, স্লোপটা হচ্ছে তোমার Km/Vmax। ইন্টারসেপ্ট হচ্ছে 1/Vmax আর স্লোপটা হচ্ছে Km/Vmax। ঠিক আছে, হলো। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ধরো আরেকটা তোমার ছবি বলছি, আরেকটা ধরো ইকুয়েশন বলছি। ধরো একটা ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথাম আছে, ধরো ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথাম। আচ্ছা, ল্যাংমুর অ্যাবজর্পশন আইসোথামের করসপন্ডিং যে ইকুয়েশনটা, জাস্ট আমি তোমাকে এইভাবে সহজ করে বলছি যে থিটা বলে একটা জিনিস আছে, সেটা ধরো তোমার এরকম K/P/1 + KP এরকম দেখতে, তুমি এইভাবে ফর দ্য টাইম বিং ভেবে নাও। মানে বেসিক্যালি কি হয়, এই থিটাটাকে বলা হচ্ছে তোমার ফ্র্যাকশনস অফ অ্যাক্টিভ সাইজ অকুপাইড। মানে কি হয়, যখন ওই একটা সলিড সারফেস একটা গ্যাস অ্যাবজর্ব হয়, তখন এই মনোলেয়ার যদি তৈরি হয়, তখন ওই সলিডের কিছু মানে অ্যাক্টিভ সাইজ থাকে যেখানে অ্যাকচুয়ালি গ্যাস মলিকুলগুলো অ্যাবজর্ব হচ্ছে, কতখানি পোর্শন অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়েছে, কতখানি ফ্র্যাকশন, সেটা হচ্ছে থিটা। আর পিটা তো প্রেশার, আর এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট ফর দ্য অ্যাবজর্পশন প্রসেস এবং রেট কনস্ট্যান্ট ফর দ্য ডিজর্পশন প্রসেস, তাদের রেশিও। যাক, এটা একটা কনস্ট্যান্টের মতো। এবারে তোমাকে জাস্ট এখান থেকে আমি বললাম থিটা ভার্সেস পি প্লট তোমাকে আঁকতে বলছি, থিটা ভার্সেস পি প্লট আঁকতে বলছি। তাহলে এই পার্টিকুলার কেসেও দেখো তোমার যে টিপিক্যাল যে ফর্মগুলো, টিপিক্যাল ফর্মের মধ্যে এটা কিন্তু পড়ছে না। ঠিক আছে, তাহলে টিপিক্যাল ফর্মের মধ্যে যদি না পড়ে, তাহলে আবার তোমাকে লো প্রেশার এবং হাই প্রেশারে করতে হবে। লো প্রেশারটা তুমি একবার দেখো, হাই প্রেশারটা একবার দেখো, দেখে এবার দুটোকে জাস্ট তুমি মিলিয়ে দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করবে। এটা তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, তোমাকে হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এটা তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ছবিটাকে জাস্ট আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট একটা কাজ তোমাকে দিচ্ছি। ধরো এই তোমার, হ্যাঁ বলো বলো। কি লিখেছে? এটা Ka/Kd, মানে কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট ফর অ্যাবজর্পশন প্রসেস। এটা যখন অ্যাবজর্পশন পড়ানো হবে তখন ভালো করে বোঝানো যাবে। রেট কনস্ট্যান্ট ফর অ্যাবজর্পশন প্রসেস, আর নিচে হচ্ছে রেট কনস্ট্যান্ট ফর দ্য ডিজর্পশন প্রসেস, তার রেশিও। রেট কনস্ট্যান্ট ফর ডিজর্পশন প্রসেস, তার রেশিওটা হচ্ছে তোমার ক্যাপিটাল কে। তাহলে এখান থেকে তুমি অত কিছু ভুলে যাও, জাস্ট থিটা ভার্সেস পি প্লট তোমাকে আঁকতে হবে। এবারে ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আকারে তোমাকে পরে পড়ানো হবে এটা। ঠিক আছে, আচ্ছা, ধরো বেশ টিপিক্যাল কিছু ছবি, এই তিন রকমের ছবি তুমি জাস্ট একটুখানি করবে, যে কমপ্লেক্স রিয়াকশন যখন তুমি কনসিডার করলে, আমি পরের দিন তোমাকে পড়া ধরবো কমপ্লেক্স রিয়াকশন। এই তিনটে সিচুয়েশন হয় না, একটা হচ্ছে রিভার্সেবল রিয়াকশন, এরকম দেখতে, এ রিভার্সেবল বি। দু নম্বর হচ্ছে কনজিকিউটিভ রিয়াকশন, এ থেকে বি, বি থেকে সি। আর 3 নম্বর হচ্ছে তোমার সাইড রিয়াকশন, এ অ্যারো দিয়ে বি এদিকে হলো, আর এদিকে তোমার সি হলো, এইটা। হ্যাঁ, এখানে ধরো রেট কনস্ট্যান্ট K1, এটা K-1, এটা K1, এটা K2, ধরো এটা ধরো K1, এটা তোমার K2, এইটা। তো এদের ক্ষেত্রে তোমার ওই কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্রোফাইল, কনসেন্ট্রেশন ভার্সেস
টাইম প্রোফাইল ফর এ বি সি এইগুলো তোমাকে করতে বলছি। যখন কেমিক্যাল কাইনেটিক্স পড়ানো হয়েছে তাহলে এই সমস্ত জিনিসগুলোর থেকে তোমার এ এর কনসেন্ট্রেট আর বি এর কনসেন্ট্রেট এক্সপ্রেশনে যে ফাংশন অফ টাইম জাস্ট বের করে নেওয়া হয়েছিল, করে তারপর ছবি আঁকা হয়েছিল। তা তখন তুমি লজিক্যালি বলা হয়েছিল ছবিগুলো কিভাবে হচ্ছে টচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন হয়তো তুমি অতটা খেয়াল করনি, মানে অতটা হয়তো তোমার মানে ম্যাচুরিটি আসেনি বলে তুমি ছবিটাকে কিছুটা মুখস্থর মতো করেই করেছো। মানে পার্টিকুলারলি এ থেকে বি, বি থেকে সি যখন হচ্ছে, এই সি এর বি এর কনসেন্ট্রেশনটা প্রথমে বাড়বে ম্যাক্সিমামে গিয়ে, তারপর কমবে, সি এর কনসেন্ট্রেশনটা কেমন করে সিগময়েড কার্ভ টাইপের হচ্ছে, এই যে পার্টিকুলার ছবিগুলো, এগুলোকে তোমাকে বুঝে বুঝে আঁকতে হবে। তো একটা কমপ্লেক্স রিয়াকশন যেটা রিভার্সেবল হতে পারে, কনজিকিউটিভ হতে পারে এবং সাইড রিয়াকশনস হতে পারে, এদের জন্য তোমাকে আমি এই কাজটাকে দিচ্ছি, তুমি এটা এখানে করবে তো। হুম, মানে বুঝে 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 জিনিসগুলোকে করবে, ঠিক আছে? তাহলে এটা তো আমি একটা স্পেসিফিক কাজ তোমাকে দিলাম। আমি আজকে আর বেশি কিছু বলবো না তোমাদের, তোমরা মানে আমি তোমাকে কাজ দিচ্ছি যে যত তুমি একদম তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি বই তুমি প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত তুমি উল্টে যাও, হ্যাঁ, করে মানে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি সর্বত্রই সেখানে দেখবে প্রচুর তোমার ফাংশনের ছবি আঁকা আছে। মানে কোনো একটা ফিজিক্যাল ল বা কিছু বলা হয়েছে বা কোনো একটা এক্সপ্রেশন বলা হয়েছে, সেখানে তোমার একটা ভার্সেস একটা ছবি আছে। তাহলে যতগুলো ছবি আছে সে প্রত্যেকটা ছবি তুমি একটা খাতায় করো, কি ভার্সেস কি ছবি এবং কোন ফাংশন থেকে সেই ছবিটা হয়েছে, এবং সেটাকে তুমি লজিক্যালি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তা তোমাকে যে কাজটাকে দিচ্ছি, জাস্ট ফাইন্ড আউট অল দ্য ফিগার্স, ফিগার্স মানে বেসিক্যালি প্লটস আর কি, প্লটস ফ্রম টেক্সট বুক, তার সঙ্গে সঙ্গে মানে টেক্সট বুক, মানে ফাইন্ড অল দ্য ফিগার্স অ্যান্ড প্লটস উইথ দ্য ফাংশন, এটার সঙ্গে ফাংশনসটাকে করতে হবে এটা, এবং তার সঙ্গে সেটাকে ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট প্লটটা কেন এরকম দেখতে হলো ইত্যাদি ইত্যাদি, সেগুলো জাস্ট ওকে দেখতে পাবো। হ্যাঁ, তাহলে আমি জাস্ট তোমাকে মানে আমি আজকাল তোমাদের একটু কাজ দিচ্ছি আর কি, যে তুমি কিছুই না, তোমার বইয়ের পাতা উল্টাবে, যা বই আছে তোমার, যা বই তুমি পাবে রাদার হচ্ছে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রির বই, 11-12 বই, ফিজিক্সের বই, ইনঅর্গানিকের বই, একটা রাফ ড্র হয়, রাফ ড্র নয়, মানে যেগুলো প্লট পার্টিকুলারলি, সেই প্রত্যেকটা প্লট তুমি 1, 2, 3, 4 করে একদম পাতা উল্টে সেই প্লটগুলোকে তুমি আঁকো এবং তার পাশে তোমার ফাংশনটাকে দেখো। এবারে যে প্লটগুলো ফাংশন থেকে ডিরেক্টলি চলে আসছে, আমি যেগুলো তোমাকে শিখিয়েছি তাহলে তো ঠিকই আছে, আর যেগুলো তোমার আসবে না সেইগুলোকে তুমি যা বোঝার চেষ্টা করবে যে ওই ফাংশন থেকে এই প্লটটা কেমন করে হচ্ছে, তুমি বুঝছো কি করে। যেমন আমি এখানে বললাম যে তুমি এই পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার এরকম একটা ছবি হলো, এই ছবিটা তোমার এঁকে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এই ফাংশন থেকে এই ছবিটা পাওয়া যায়, তাহলে এই ফাংশন থেকে এই ছবিটা তুমি অ্যাকচুয়ালি বুঝছো কি করে। হ্যাঁ, তাহলে এই পুরো কাজটা তোমাকে আমি দিচ্ছি, ঠিক আছে? এইটা মানে আমি এরকম এই কটা আর এক্সাম্পল এরকম লিখবো, ঠিক আছে? তা তোমার কাজ হচ্ছে একদম বইয়ের পাতা উল্টে 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 সেই জিনিসগুলো তোমাকে বের করো, বের করে এবং প্রত্যেকটা প্লট তুমি জাস্ট লজিক্যালি বোঝার চেষ্টা করো। আমরা আর একটা ক্লাস দেবো নেক্সট ক্লাস, সেটা হচ্ছে যে ওই তোমরা এই কাজটা করে নিয়ে আসবে, করে নিয়ে এসে অনেস্টলি যদি করে নিয়ে আসো, সত্যি সত্যি অনেক কিছু তোমাদের আটকাবে। হ্যাঁ, তুমি আমি আবার বলছি, ফিজিক্যালে, অর্গানিকে, ইনঅর্গানিকে, 11-12-এ, ফিজিক্সে, যেখানে যা তুমি ওরকম প্লট দেখতে পাবে, সেই প্লট এবং কোন ফাংশন থেকে সেই প্লটটা আসছে সেগুলোকে তুমি খাতায় একটা জায়গায় করো পরপর করে। এবার তুমি দেখো যে ওই ফাংশন থেকে ওই প্লটটা কেমন করে এলো সেটা তুমি বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এইটা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই বলবো। নেক্সট দিন প্লট নিয়ে আমরা আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্লটের আরো কিছু ইউটিলিটিস আছে আর কি। ইউটিলিটিস হচ্ছে যেমন ধরো থার্মোডাইনামিক্স যখন তুমি পড়ছো, এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ কোনো একটা রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক রিপ্রেজেন্ট করে আর কি, তাহলে সেই প্লট থেকে তুমি ওই টোটাল একটা ইন্টিগ্রেশনের ভ্যালু পেতে পারো আর কি, সেখান থেকে তুমি টোটাল ওয়ার্কটাকে পেতে পারো। তারপরে অনেক সময় দেখবে ট্রান্সিডেন্টাল ইকুয়েশন বলে একটা পার্টিকুলার টাইপ অফ ইকুয়েশনস হয়, সেই ট্রান্সিডেন্টাল ইকুয়েশনে যদি তোমাকে সলিউশন করতে হয় তাহলে তোমাকে গ্রাফিক্যালি করতে হয়, গ্রাফিক্যালি মানে প্লট এঁকে কেমন করে তার সলিউশনগুলোকে করবে আর কি, সেটা ম্যাথামেটিক্সের মধ্যেও পড়ানো যায়, আবার তোমার এই প্লটের মধ্যেও পড়ানো যায় আর কি। নেক্সট ক্লাসে ওইটাকে নিয়ে আমরা just আলোচনা করবো, ঠিক আছে? তাহলে বলো, তা যা যা হয়েছে তাতে কার কি অসুবিধা আছে?
নেক্সট ক্লাসে আমরা আরও কিছু প্লট নিয়ে কথা বলবো। মোর অ্যাবাউট প্লট। বলো, বুঝছো জিনিসপত্রগুলো? বুঝছো? আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে নাকি না কিছুই করছো না? শুনছোই না কথা? কিরে